পৃথিবীর ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, তোমার খড়ের ভিতরে হাঁসগুলা, মুরগিগুলা ফজরের ওয়াক্ত যখনই হয় ওরা আল্লাহর তাসবিহ শুরু করে, ডাক শুরু করে। তুমি তাকায়া দেখো তোমার বাসার ডানে বামে এই বৃক্ষরাজিগুলোতে, তরুলতাগুলোতে যা তুমি কল্পনাও করো নাই এখানে কেউ আছে, ফজরের সময় শুনবা তুমি কিচিরি মিচিরি ডাক শুরু হয়ে গেছে। যদি আগে খেয়াল নাও করেন, ও করার চরের ভাইরা, আজকে ফজরের সময় খেয়াল করবেন, ওক্তটা হওয়া মাত্রই আপনি ওক্তটা খেয়াল করবেন। ঘড়ির দিকে আমি ব্যক্তিগতভাবে বহুদিন চেক করেছি, বহুদিন আমি পরীক্ষা করেছি। যদি লেখা থাকে 4:17 ফজরের ওয়াক্ত শুরু, ঠিক 4:17 যখনই বাজে দেখি পাখির আওয়াজ 4:17 শুরু হয়েছে। আমি নিজে বহুদিন পরীক্ষা করছি যে ফজরের ওয়াক্ত কয়টায়, তো সেই হিসাবে আমি অপেক্ষা রয়েছি যে দেখি ফজরের ওয়াক্ত হইলে বোঝা যায় কিনা। শুরু হয়ে গেছে মোরগের ডাক, শুরু হয়ে গেছে পাখির কিচির মিচির, কিচির মিচির, আল্লাহর তাসবিহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বাতানা। হাদিস শরীফে নবী বলে, শোনো, রিজিক 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 রিজিক। পেট্রোল বেশি মারলে, রিক্সা বেশি চালাইলে, অটো বেশি চালাইলে, সিএনজি বেশি চালাইলে, খামারি খেত খায়ের কাজ বেশি করলে, খেত খামারি বেশি করলে রিজিক বেশি হবে না। না না, আমি আল্লাহ যারে যা দিয়েছি তাই পাইবা। ভরসা আমার উপরে করো, তাওয়াক্কুল আমার উপরে করো। তোমারে কেন শুধু শুনো, আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি জীব আছে, গর্তের পিপিলিকা বলো, সাগরের নিচের মৎস্যকুল বলো, তোমার পেটের ভিতরের কৃমি বলো, মাথার ভিতরে রুকুন বলো, সমগ্র পৃথিবীতে যত সৃষ্টি জীব আমি সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ সকল সৃষ্টি জীবের রিজিক নির্ধারণ করেছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকল সৃষ্টিজীবের রিজিক দেয় কে? আরো জোরে বলেন কে? এই রিজিকটা আল্লাহ কখন নির্ধারণ করেছে? ওয়াকানা আরশুহু আলাল মা। বুখারী শরীফের হাদিসে রাহমাতুল লিল আলামিন বলে, শোনো, কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ক্বাবলা 50,000 সানা ওয়া কানা আরশুহু আলাল মা। সমস্ত সৃষ্টিজীবের তকদির লম্বা কদ্দুর হবে, চেহারা কেমন হবে, জ্ঞান মেধা শক্তি কেমন হবে, খাদ্য খাবার কি পাবে, সয় সম্মান কি পাবে, স্ত্রী পাবে কি পাবে না, ছেলে সন্তান হবে কি হবে না, তকদির বলতে যাহা কিছু আছে আমি আল্লাহ যা নির্ধারণ করছি তার জন্য, এইটা আমি আল্লাহ নির্ধারণ করছি ক্বাবলা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টি করার পূর্বে 50,000 সানা। কত পূর্বে? 50,000 বছর আগে। আসমান জমিন সৃষ্টির কত হাজার বছর আগে? আরো জোরে কন না, সবাই বলেন না। আসমানও বানায় নাই, জমিনও বানায় নাই, তার 50,000 বছর আগে আল্লাহ তকদির সৃষ্টি করেছে, আল্লাহ সব নির্ধারণ করেছে। আল্লাহ বলছে, শোনো, তুমি দেখবে তাকদু খিমাসান ওয়া তারুহু বাতানা। সকালবেলায় পাখিগুলা ক্ষুধা পেটে, পাখিগুলা খালি পেট। এ আমার ভাইরা, নরসিংদীর ভাইরা রে, শিবপুরের ভাইরা, একটু খেয়াল করো। বলতো দুনিয়ার কোন পাখিটা, একটা পাখির নাম বলো সারা পৃথিবীতে যেই পাখিটা চাকরি করে? বলো। সারা পৃথিবীতে এমন কোনো জ্ঞান গবেষণা পাইছো কিনা, কোনো বিজ্ঞানী তৈরি হয়েছে কিনা যে বলছে অমুক দেশে একটা পাখি চাকরি করে নিয়মিত, মাস পুরাইলে বেতন পায়? দুনিয়ার কোনো পাখির কোনো চাকরি আছে? দুনিয়ার কোন পাখিটা কোথায় তার মালিকানাধীন জমি জমা আছে, ওখানে চাষবাস করে ফল ফসল হয়? বলো। পৃথিবীর কোনো পাখির কোনো চাকরি নাই, পৃথিবীর কোনো পাখির কোনো নির্ধারিত বাগ বাগিচা, ফল ফলাদি, ফসলাদি তৈরি হওয়ার কোনো ক্ষেত খামার নাই। আছে না? নাই। তো পাখিগুলো খায় কি, চলবে কি করে?
দুনিয়ার কোনো পাখি খাদ্যের অভাবে মরে না। কেন মরে না? তুমি আমি না জানলেও আমার রহমাতুল লিল আলামিন আমার তোমার প্রিয় নবীকে জানাইছে কে? আল্লাহর হাবিব জবান খুলে বলে দিয়েছে, আমার উম্মত পাখিদেরকে যেইভাবে রিজিক দেয় আল্লাহ তোমাদেরকেও সেইভাবে রিজিক দিবে যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। বাংলা অর্থ হলো, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসার মতো ভরসা, ফাঁসির কাষ্টেও সে কালিমা পড়তে পড়তে যাবে। ভরসা কার উপর? আরো জোরে কন, ভরসা কার উপর? আল্লাহর উপর ভরসা করে যাবে। সব শূন্য, এরপরও দানের সুযোগ হয়েছে, সে আল্লাহর উপর ভরসা করে দিবে। সচ্ছল আছে অনেক দিবে, অসচ্ছল আছে কম দিবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ কন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আল্লাহ পাকের ক্ষমার দিকে অগ্রগামী হও, ক্ষমা চাও, ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ যেন তোমারে ক্ষমা করে দেয়, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর দিকে তোমরা দৌড়াও। হুকুম দিছে কে? ক্ষমার চেষ্টা করো। আজকে এখানে যারা আসছেন মনের ভিতরে আছে হয়তোবা আল্লাহ তাআলা আজকে আখেরি মুনাজাতে আমারে নিষ্পাপ করে দিতে পারে, ঠিক না বেঠিক? এই আশাই কিন্তু অনেকে বসে আছে, হয়তো জীবনের শেষ মাহফিল আমারে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য নিজের বাসায় খাটের উপরে না থেকে আসিয়া মাটির উপরে পাটির উপরে বসে গেছেন, সময় দিচ্ছেন। কারণটা কি? আল্লাহ বলছে, ও মুমিন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলছে, তোমার প্রভুর ক্ষমার দিকে দৌড়াও। আর দৌড়াইবা অল জান্নাহ, জান্নাতের দিকে। কিসের দিকে? জোরে বলেন, সবাই বলেন। আমার জান্নাতের দিকে দৌড়াও। জাহান্নামের কথা শুনলেই সেখান থেকে ফিরো। যেখানেই শুনবা জান্নাত পাওয়া যাবে দৌড়াও সেই দিকে। যদিও পেটে ক্ষুধা থাকে, তুমি জানো অমুক জায়গায় গেলে খাওয়া পাওয়া যাবে, তবে ওই জায়গায় যাইলে গুনাহ সংগঠিত হবে। যদিও খাওয়া পাওয়া যায়, পেটটা ভরবে, কিন্তু গুনাহগার জাহান্নামী হবে। এই জন্য তুমি পেট না ভরে গুনাহ থেকে বেঁচে থেকে, জাহান্নাম থেকে বেঁচে থেকে ক্ষুধা নিয়ে তুমি জান্নাতের প্রত্যাশা করবা। কথা কোন ঠিক না বেঠিক? সুদে লাগাইলে টাকায় টাকা বাড়ে, দুনিয়ায় বুঝে না কেডা? 10 লাখ টাকা যদি থাকে আর এটা যদি গ্রামে সুদে 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 লাগায়, লাখে 10,000। কথা কন না খা? 10,000 নিলে মাসে 1,000, 10,000 নিবা 1,000 বাড়তি দিতে হবে, তো 1 লাখে 10,000। তো 10 লাখ টাকা থাকলে মাসে 1 লাখ টাকা এমনি ইনকাম থাকে। মাসে 1 লাখ টাকা হইলে আর কিছু লাগে না। কথা কন না? বাস ওকে, মাসে 1 লাখ। সুদে টাকা বাড়ে, কিন্তু আমার রসুল বলছে, শোনো আমি নবী বলে গেছি, আমি নবী বলে গেছি, আমি নবী বলে গেছি, সুদের 70 গুণা। কয় গুণা? 70টা গুণা। সুদের কয় গুণা? সবাই বলেন, জোরে বলেন। কষ্ট হইতেছে? যদি কারো থেকে থাকে তওবা করে সংশোধন হওয়ার চেষ্টা করেন, কারণ এই দিন দিন নয়, এই দিনটাই দিন নয়। আল্লাহর কাছে একদিন উঠতে হবে। সেই দিনটা অনেক ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর আমি সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা বলতে চাচ্ছি তা হলো, সুদের 70 গুণা আমি বলি নাই, নবী বলছে। আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ান কিহার রজুল উম্মাহু। 70 গুণা, 70 জুজআন, 70টা অংশ, 70টা পার্ট, 70টা গুণা। আইসারুহা সবচেয়ে ছোট যেটা, সুদের 70 গুণার সবচেয়ে ছোট যেটা, সেটা হলো আইয়ান কিহার রজুল উম্মাহু। কোনো ব্যক্তি মানুষ নামের কোনো কলঙ্কদারী, মানুষ নামের কোনো নিকৃষ্ট জানোয়ার যদি থাকে, যে যার আপন জন্মধাত্রী মাকে নেকা করতে পারে, মায়ের সাথে বিবাহ বন্ধনে বা মায়ের সাথে নেকা করতে পারে, এমন কোনো ব্যক্তি যত বড় পাপ করে, সুদের 70 গুণার সবচেয়ে ছোট গুণা হলো এই গুণা, মাকে নেকা করার গুণা। কোনো পশু যদি থেকে থাকে মানবধর্মী, তাহলে তার যত বড় গুণা হয়, সুদের 70 গুণার এটা হলো ছোট গুণা।
এরে ভাই রে শুনো, আন আব্দুল্লাহ ইবনে হানজালাতা গসিলিল মালাইকা, পৃথিবীর বুকে যেই মানুষকে শহীদ হওয়ার পরে আল্লাহর জান্নাতের ফেরেশতারা তাসনিম নামক নহরের পানি দিয়া গোসল করে আনছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেননি? উহুদের ময়দানে স্ত্রী এসে চোখের পানি ছাড়তেছে, সবাই ভাবছে স্বামী শহীদ হয়ে গেছে, এই জন্য হয়তো স্ত্রী কাঁদতেছে, কিন্তু তারে যখন জিজ্ঞাসা করছে সে বলছে না, আমি স্বামী শহীদ হয়ে গেছে, এই ব্যথা এই বিরহে আমি কেঁদে নিই, আমি এই জন্য এই ময়দানে আসি নাই, আমি ময়দানে আসছি, আমি শুনেছি ইসলামে যারা শহীদ হয় এদেরকে আল্লাহ এত মর্যাদা দিছে রে, এদের মর্যাদা হলো দুনিয়ায় শহীদ হওয়ার পরে এদের গোসল দেওয়া লাগে না, আর এদের কাপনের কাপড়ও পরানো লাগে না, এদের ওই রক্ত মাখা দেহ নিয়ে, রক্ত ভিজা জামা নিয়ে এদেরকে কবরে দাফন দিতে হয়, এদের জানাজা হবে কিন্তু গোসল হবে না, গোসল ছাড়া রক্ত মাখা দেহে রক্ত মাখা কাপড় নিয়ে এদেরকে দাফন দিতে হয়। এরা যখন কবরে যায় কবরের সাথে সরাসরি আল্লাহর জান্নাতের যোগাযোগ হয়ে যায়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। মনে রাখবে, জীবন্ত ট্রেনের নিচে পড়ে অনেকে চলে যায়, গাড়ির নিচে পড়ে চলে যায়, হাসপাতালের বেডে কাতরাইতে কাতরাইতে চলে যায়, আগুনে পুড়ে দগ্ধ হয়ে চলে যায়, বাড়ির বিছানায় ঘুমন্ত অবস্থায় চলে যায়। জীবন থাকার নয়, কেউটা থাকে নাই, কেউটা রাখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউই পৃথিবীতে চিরস্থায়ী নয়। ফেরাউনের লাশ আজও আছে, আছে না নাই? জোরে কন। ফেরাউনের লাশ এখনো আসেনি পৃথিবীতে। মুসা নবীর ফেরাউন এখনও পৃথিবীতে আছে, মিশরে পিরামিডে। সব মমিগুলাতে, কফিনগুলাতে মেডিসিন লাগে, ফেরাউনের লাশে মেডিসিন লাগে না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কোরআন নাজিল হইছে আমার নবী পাকের আমলে, ঠিক না বেঠিক? জোরে বলেন না। 610 খ্রিস্টাব্দে 40 বছর নবীর বয়স, প্রথম ওহী আসছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আল্লাহর নবীর 23 বছরের ভিতরে কোরআন কমপ্লিট হয়েছে। বিশ্ব নবী কোরআন কমপ্লিট করে, দিন ইসলাম কমপ্লিট করে বিদায় নিয়েছেন। অথচ দেখো 610 থেকে 23 বছর, 632-এ নবীজি চলে গেছেন। এই 23 বছর বিশ্ব নবী আর ইসলামের উপরে কোরআন নাজিল, কোরআন কমপ্লিট। আর ফেরাউনের লাশটা পাওয়া গেছে 1837 সালে মিশরের কিং ভ্যালি উপত্যকায়। ফ্রান্সের বিজ্ঞানীরা মাটি খুঁড়ে বের করছে। কোরআন বলছে আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজও পর্যন্ত আমি তার দেহকে অবিকৃত রেখেছি, অক্ষত রেখেছি। কোরআন কইতেছে আমি এখনো তার দেহ অক্ষত রাখছি। লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে মানুষ হিসাবে আসবে তাদের প্রত্যেকের জন্য ফেরাউন যেন একটা নিদর্শন হয়। আল্লাহর সাথে পাল্লা দিয়ে নাফরমানি করে পার পাওয়া যাবে না। ফেরাউন নিজকে খোদাইত্ব দাবি করছে, আনা রব্বুকুমুল আনা, আমি সর্বোচ্চ প্রভু। সেই ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউন তার ইবাদত করাইছে মানুষকে, নিজকে রব দাবি করছে। আর তুমি আমি জয়ী কয় হাজার কোটি টাকার মালিক হই, তোমার ভাতিজারে কেউ যে আমারে রব মানো, বাগিনারে কেউ আমারে রব মানো, ভাইয়েরে কেউ আমারে রব মানো, খোদা মানো, মানবে তো? আরে কথা কন না কা? বর্তমান বিশ্বে আসেনি কোনো খোদা? আরে কথা কন না। যত টাকার মালিক হও আর যত ক্ষমতাধর হও, যত প্রেসিডেন্ট হও, কয়জনে খোদা মানবে? ফেরাউনকে এত শক্তি, সামর্থ্য, অর্থ, এত ক্ষমতা দেওয়া হয়েছে, নিজকে খোদাইত্ব পর্যন্ত দাবি করছে। আর নীল নদে সুবিয়া মরছে। অগররাকা ফিরআউনা ওয়া কওমা, ফেরাউন এবং তার দলবল, তার অনুসারীরা সব নীল নদে ডুবে মরছে। এই নদের ভিতরেই আস্তে আস্তে সাগরের পাড়ে গিয়ে বালি মাটি ধাক্কা পড়ে পড়ে মাটির তলে চলে গেছে। কিন্তু আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজও আমি তার বদনমানি দেহকে অবিকৃত রেখেছি। এইটা কোরআনে পাওয়ার পরে, কোরআনে তো আল্লাহ শুরুতেই বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, ভুল তো নাই, সন্দেহও নাই। তাইলে সেই কিতাবে বলছে ফেরাউন
অবিকৃত। এই ফেরাউনের লাশ খুঁজতে 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 ফ্রান্সের বিজ্ঞানীরা মিশরের কিং ভ্যালি উপত্যকায় মাটি খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে দেখে লবণের স্তর। ওই লবণের স্তরের ভিতরে মিস্টার ফেরাউনের দেহ পাওয়া গেছে। 1837 আর কোরআন নাজিল হয়েছে 610 থেকে 632, 1200 বছর পরে। কোরআন মিথ্যা বলে নেই, কথা কন না, আরো জোরে কন, সবাই বলেন। সেই কোরআন আমাদেরকে জানিয়ে দিছে, বান্দারে ও নরসিংদীর বাইরা, আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করেছে তোমার আমার রূপ দেখার জন্য না, তোমার আমার ক্ষমতা শক্তি দেখার জন্য না। আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করেছে তোমার আমার পরীক্ষার জন্য। কিসের জন্য? জোরে বলেন, সবাই বলেন। তোমারে আমারে সব মানুষকে সৃষ্টি করছে কিসের জন্য? কথাটা আমার না আল্লাহর, জোরে কন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডাক দিয়ে বলছে, শোনো, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মরণ আল্লাহ জি তিনি সৃষ্টি করেছেন, জীবন মরণ সৃষ্টি করেছেন লিআবলুয়াকুম, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারে। কি করতে পারে? সবাই বলেন, জোরে বলেন। পরীক্ষাটা কেমন খেয়াল করে শুনেন। হাসরের দিন আল্লাহ যখন বিচার মিলাইবে, সব মানুষের মধ্যে যারা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক যত আছে ঈমান ছাড়া সবগুলা বে হিসাবে জাহান্নামী, কোনো হিসাব নিকাশ নাই। কি হিসাবে? আরে কথা কয় না। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামী, হিসাব নিকাশ নাই। কারণ তারা আল্লাহকেই সঠিকভাবে বিশ্বাস করতে পারে নাই। হিসাব ছাড়া আপনি বলবেন চিনবে কেমনে? আমারে আর শ্রীরাম পদের তো একরকমই দেখায়, কথা কন না। চিনবে কেমনে? আমাদের বহু মুসলমান আছে, হ্যাঁ দাঁড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, প্যান্ট শার্ট ট্রাই, ওরাও প্যান্ট শার্ট ট্রাই, তো চিনবে কেমনে যে এ মুসলমান, এ হিন্দু, এ খ্রিস্টান? এ চিনবে কেমনে? আমাদের এই বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি, আমাদের চেহারার ধরন টরন একরকমই, মিশরিগো আবার একটু দেখলে বোঝা যায় এরা একটু ভিন্ন ভিন্ন। এরা মিশরের হইতে পারে, এরা সুদানের হইতে পারে, সুদানিগুলারে আবার একটু কালো মালো নিগ্রো টিগ্রো ভিন্ন দেখায়, কথা কন না। দেশি বিদেশি বোঝা যায়, সাকমাগুলো একটু নাক বোসা বোঝা যায় সাকমা। কিন্তু সাকমার মধ্যে কেউ যদি মুসলমান হয়, কেউ যদি অন্য ধর্মী হয়, মিশরের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কেউ যদি খ্রিস্টান হয়, আল্লাহ চিনবে কেমনে? চিনার কায়দাটা কি বলেন তো? আল্লাহ জিজ্ঞেস করবে, কি বলেন? জিজ্ঞেস করবে যে তুমি মুসলমান কিনা, তুমি ঈমান আনছো কিনা, আল্লাহ জিজ্ঞাসা না? এরে আমার ভাইরা রে, কোরআন সব জানিয়ে দিয়েছে, সব জানিয়ে দিয়েছে। পড়ে আমার সাথে, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর কোরআনের প্রদীপ বলা হয়েছে যে এই সূরাকে, এই সূরার নাম সূরা আর রহমান। পবিত্র কোরআনুল কারীমের ২৭তম পারায় ৫৫ নম্বর সূরার নাম সূরা আর রহমান। এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছে ফায়াউমাইজিন, সেই দিন, কিয়ামতের দিন, লা ইউসআলু আন যামবিহি, পাপ সম্পর্কে জিজ্ঞাসা করবে না, ইনসুম ওয়ালা জান, কোনো জিনেরও নয়, কোনো মানুষেরও নয়, আব্দুল করিমেরও জিজ্ঞাসা করবে না, শ্রী শ্রী হরে কৃষ্ণরেও জিজ্ঞাসা করবে না, কাউরে আল্লাহ জিজ্ঞাসা করবে না কারো কোনো পাপ সম্পর্কে। তাহলে চিনবে কেমনে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা
রাব্বিকুমা তুকাযিবান ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। সূরা রহমানের আয়াত, গত যে একটু আগে যেটা পড়ছি তার আগের আয়াত। ইউরাফুল মুজরিমুনা, পাপীকে চিনে ফেলবে, বিসিমাহুম আই বিআলামাতিহিম, তাফসীর হলো বিআলামাতিহিম, তার চেহারার চিহ্ন দিয়েই। কি দিয়া? চেহারার চিহ্ন। কি দিয়ে? সবাই বলেন, জোরে বলেন। চেহারায় কি চিহ্ন আসবে? বলছে শোনো ও নরসিংদীর বাইরা, ভালো কইরা শুইনা নিও। কিয়ামতে কবর থেকে আল্লাহ যখন উঠাইবে, যারে কবর দেয় নাই, মাছে খাইয়া ফেলছে, তারে কোন জায়গার থেকে উঠাবে? যারে বাগে খাইছে তারে কোন জায়গার থেকে উঠাবে? যারে তিমি মাছে গিল্লা ফেলছে তারে কোন জায়গার থেকে উঠাবে? যারে আগুনে পুড়াইয়া ছাই কইরা দিছে তারে কোন জায়গার থেকে উঠাইবে? যারে মাটির সাথে মিশে গেছে তারে কোন জায়গার থেকে উঠাইবে? যে হিন্দু আগুনে পুড়াইয়া, তারে তো কবর দেয় নাই, তারে কোন জায়গার থেকে উঠাবে? বলা হয়েছে শোনা, হাসরের যেই ময়দান, ওই ময়দানটা এই পৃথিবী। এই পৃথিবী, অন্য কোনো জায়গায় আল্লাহ নিবে না, এই পৃথিবীতে এই ময়দানে মহাশর করবে। তবে এখন পৃথিবীটা আছে সমান, আবার পাহাড় উঁচা, আবার সাগর নিচা, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এমনভাবে করবে, পানি থাকবে না, সাগর থাকবে না, পাহাড় থাকবে না, উঁচা থাকবে না, নিচা থাকবে না। বর্তমানে পৃথিবীটা কমলা লেবুর মতো গোল। বিজ্ঞানীরা বলে চাঁদ ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। কুল্লু ইয়াজরি ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে নিজস্ব কক্ষপথে সাঁতার কাটে, ঘুরে আর ঘুরে। এই পৃথিবীটা বর্তমানে গোল, কমলার মতো গোল। কমলা বুঝেন তো? কমলা, আরে খান না আপেল কমলা। কমলা যেমন গোল, পৃথিবী তেমন গোল। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবে, টানো টানো টানো। কেমন টানা টানবে? সকালবেলায় হোটেলের মধ্যে যারা পরোটা খান, পরোটা খাইতে গেলে দেখবেন কারিগর পরোটার গোল্লা গোল্লা গোল 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 তৈরি করে, একেবারে হাত দিয়ে গোল তৈরি করে। যখন বেলুন দিয়া ঘষা দেয় তখন আর গোল থাকে না। যেইভাবে পরোটাটা, যেইভাবে রুটিটা বিস্তীর্ণ হয়ে যায়। বর্তমান পৃথিবী গোল, সাগর আছে, পাহাড় আছে, সাগরও রাখবে না, পাহাড়ও থাকবে না। আল্লাহর হুকুমে ফেরেশতারা টান দিবে, টান দিবে, টান দিবে। ওয়া ইজাল আরদু মুদ্দাত, কোরআনে আল্লাহ বলছে পৃথিবীকে প্রলম্বিত করে ফেলবে। গোল আটার খামিরটা যেমন বেলুন দিয়ে পরোটার কারিগর ধাক্কা দিয়ে সুন্দর করে প্রশস্ত পরোটা বানিয়ে ফেলছে, এই পৃথিবীটাকে এমনভাবে টান দিবে, আল্লাহর হুকুমে ফেরেশতারা এই পৃথিবীটাকে প্রলম্বিত করে বিছায়া ফেলবে। এখন 10 হাত খাদ করেন, 100 হাত খাদ করেন, পাইলিং করেন, তখন আর পাইলিং চলবে না। পৃথিবী হবে একেবারে পরোটার মতো, একেবারে বিস্তীর্ণ, একেবারে গামিদকে বিস্তীর্ণ করে ফেলবে। আর সূর্যটা মাথার 2.5 হাত উপরে নিয়ে আসবে, গোটা জমিনটা তামা হয়ে যাইবে। কি হবে? জোরে কন, সবাই বলেন। আল্লাহ পাকের বিচারালয়টা বসবে বাইতুল মুকাদ্দাস, বিচার হবে। কোথায় বসবে? আল্লাহ পাকের বিচারালয়টা হবে বাইতুল মুকাদ্দাস। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহর কোরআনে সূরা ইয়াসিন বলছে, প্রথম সিঙ্গার ফুৎকারে কিয়ামত হবে। 40 বছর মতান্তরে 40,000 বছর ধরে কোনো শাস্তি নাই, শান্তি নাই, কিছুই নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব বিনাশ, থাকবে একমাত্র আল্লাহ। কে থাকবে? সবাই বলেন, এক আল্লাহ ছাড়া আর কিছুই নাই। 40 বছর মতান্তরে 40,000 বছর। যে কবরে এখন শাস্তি হয়,
প্রথম সিংহার ফুৎকারের পরে ওই কবরেরও শাস্তি বন্ধ, সব বিনাশ হয়ে গেছে। পৃথিবীর পাহাড়গুলো দুনিত তুলার মতো বিনাশ হয়ে গেছে। কিয়ামত সংগঠিত হয়েছে। ওই প্রথমবার সিংহার ফুৎকারে কিয়ামত সংগঠিত হওয়ার পরে 40 বছর, মতান্তরে 40,000 বছর আর শাস্তি নাই, শান্তি নাই, ফেরেশতা নাই, আরশ নাই, কুরসি নাই, সব বিনাশ থাকবে কে? 40,000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন মুকাররব ফেরেশতাদেরকে, সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে। যখনই দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, সিংহায় দ্বিতীয়বারের মতো ফুৎকার দিবে, তখনই জমিন থেকে আস্তে করে সোনার খনি বের হবে, রূপার খনি বের হবে, হীরার খনি বের হবে, আস্তে করে জিন বের হবে, মানুষ বের হবে, মোরগ বের হবে, হাঁস বের হবে, কুকুর বের হবে, গরু বের হবে, ছাগল বের হবে, পৃথিবীতে যত আত্মাওয়ালা সব বের হইতে থাকবে। তবে সবার আগে জমিন ফেটে বের হবেন যিনি, তিনিই হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার আগে যিনি, তিনি আমার আপনার কামলেওয়ালা আল্লাহর হাবিব। সবার আগে আল্লাহ তার বন্ধুকে আনবে, বন্ধু আল্লাহ পাকের পাশে যাবে। যখন সব উঠবে, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাফসিরে জালালাইনে লিখছে ইলা রাব্বিহিম ইয়ারজিউন, ইয়ানসিলুনের তাফসীর করছে ইয়ারজিউন। সবাই উঠবে, উঠে দেখবে মাথার 2.5 হাত উপরে সূর্য, জমিনটা তামা, গায়ে পোশাক নাই, কি নারী কি পুরুষ কারো কোনো পোশাক দেয়, কিন্তু ওই খবর কারো থাকবে না। কারণ মাথার মগজ কারো ভাতের মতো উতলাইবে, কারো এক ফোঁটা পানির জন্য জিহ্বাটা বাইর হইতে হইতে হাঁটু পর্যন্ত নেমে আসবে। দিন একটা, কিন্তু এই দিন 50,000 বছরের সমান। মিকদারুহু 50 আলফা সানা, একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তবে দুনিয়ার 50,000 বছরে প্রতিদিনে রাত আছে, দিন আছে, কিন্তু হাসরের ময়দানে কোনো রাত নাই, সকাল নাই, বিকাল নাই, শীতকাল নাই, বর্ষাকাল নাই। মাথার 2.5 হাত উপরে সূর্য, জমিন হইল তামা, 50,000 বছরের মতো। সব উঠবে, শুধু উঠবে, উঠবে। আল্লাহ ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? ও ফেরাউন, ও নমরুদ, ও হামান, ও কারুন, বলো আজকের রাজত্ব কার? ও জো বাইডেন, ও ট্রাম্প, ও শি জিনপিং, বলো আজকের রাজত্ব কার? আল্লাহ প্রথম ডাক। ওরে ভাইরা আমার, শুনো, এই ময়দানে এখন যদি ধরেন 500 লোক বসা থাকে, যখনই একজনে উচ্চ কণ্ঠে, দীপ্ত কণ্ঠে বলে দেন নারে তাকবীর, দেখবেন যারা আছে বুঝে আছে তারা বলে আল্লাহু আকবার, যারা না বুঝে আছে তারাও বলে আল্লাহু আকবার, যারা দূরে আছে তারাও মনে মনে কয় আল্লাহু আকবার। যখন সব একসাথে, আজকে হাসরের ময়দানে কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি নাস্তিক, কি অহংকারী, কি রিয়াকারী, কি দেমাগি, সব আল্লাহ পাকের হুকুমে যখন দেখবে সূর্য মাথার 2.5 হাত উপরে, জমিন তামা, মগজ ভাতের মতো উতলায়, রব্বুল আলামিন ডাক দিছে লিমানিল মুলকুল ইয়াউম। কুরআন বলছে হিন্দু বৌদ্ধ নাস্তিক বলতে শব্দ নাই, সবাই একচুটে চিৎকার দিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী, প্রতাপশালী এক আল্লাহর রাজত্ব। রাজত্ব কার? আল্লাহ বলবে যদি রাজত্ব আমারই হয়, এবার আমার দ্বিতীয় ডাক, দ্বিতীয় হুকুম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বাংলা অর্থ হলো মুজরিম মানে পাপী, যার যার উপরে পড়ছে মুজরিম, মুজরিম মানে পাপী। আল্লাহ দ্বিতীয় ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপী পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। কাউরে আল্লাহ জিজ্ঞেস করবে না
তুমি ঈমান আনছো না হিন্দু ছিলা, না বৌদ্ধ ছিলা, না খ্রিস্টান ছিলা, না নাস্তিক ছিলা, না অগ্নি পূজক ছিলা, না চাকমা ছিলা, না মরমা ছিলা, না টিপরা ছিলা, না মাং ছিলা, তুমি কি ছিলা আল্লাহ কাউরে জিজ্ঞাসা করবে না। মানুষগুলো উঠবে আর ময়দানে মহাশরে শুধু আল্লাহ অভিমুখী দৌড়াবে। যে যেখান থেকে উঠবে আমি বলছি, যদি কাউকে মাছে খেয়ে ফেলে, কাউকে বাঘে খেয়ে ফেলে, তারেও আল্লাহ উঠাবে। কেমনে উঠাবে? প্রত্যেকটা মানুষের আরজে আসনিয়া নাবিমূল নাবিমূল নাবিমূল। আল্লাহ পাক বান্দার নাবিমূল দুনিয়ার যেই জায়গার মাটির সাথে যে মিশবে, বাঘে খেয়ে ফেলছে, ওই বাঘ মারা যাবে। বাঘের পেটের ভিতরে যে জায়গায় বান্দার নাবিমূলটা ছিল, যেখানে হজম করে রাখছে, যেখানে যে তার রক্ত গোষ্ঠের সাথে মিশছে, যেদিন বাঘটা পৃথিবীর যেই প্রান্তে যায় মাটির সাথে মিশবে, বান্দার নাবিমূলের অংশটা যেই জায়গায় যে মিশবে, ওখান থেকেই আল্লাহ তারে উঠাবে। সাগরের মাছের পেটে চলে যাক, ওই মাছটা যেদিন বিদায় হবে, ওই মাছের রক্ত গোষ্ঠের সাথে বান্দার নাবিমূলের অংশটা যেখানে যায় মিশবে, হাসরের ময়দানে আর সাগর থাকবে না, পাহাড়ও থাকবে না, জঙ্গলও থাকবে না। নাবিমূলটা যেখানে যায় মিশবে, নাবিমূলটা যেখানে, এটার নাম আরজায়ে আসলিয়া, সৃষ্টিমূল। এই জায়গাটা যেখানে যায় পৌঁছবে, ওখান থেকে আল্লাহ তারে উঠাবে। উঠাবেন আল্লাহ। বান্দা যেখান থেকে উঠবে যাইবে ওই দিকে, পথে দেখবে স্বর্ণের খনি। কিসের খনি? সবাই বলেন না। কিসের খনি? রূপার খনি। কিসের খনি? হীরার খনি। কিসের খনি? মুক্তার খনি। পৃথিবীর যত সম্পদ সব দাঁড়াইয়া রইছে। আমার কথা না, কোরআনের কথা। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। পবিত্র কোরআনুল কারীমের 30তম পারায় সূরা জিলজাল মাত্র 8 আয়াত বিশিষ্ট। আল্লাহ রসুল বলছে, আমার কোন উম্মত যদি এই সূরাটা একবার পড়ে, মাত্র 8টা আয়াত একবার যদি কোনো উম্মত পড়ে, আমার আল্লাহ তারে কোরআন শরীফের অর্ধেক কোরআন, 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন, সবাই বলেন। সূরা জিলজাল একবার পড়লে কতটুক সওয়াব? 15 পারা কোরআনের সওয়াব, অর্ধ কোরআনের সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরায় আল্লাহ কি বলছে খেয়াল করেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন কাঁপার মতো কাঁপবে, কাঁপার মতো কাঁপবে মানে কিয়ামতের কম্পনটা যখন হবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা। জমিন তার ভিতরের সব বের করে দিবে, ভারী বোঝাগুলো বের করে দিবে, মানুষগুলা বের করে দেবে, গরুগুলা বের করে দিবে, ছাগলগুলা বের করে দিবে, সোনা গয়না হীরা খনি মণি মুক্তা যত বোঝা জমিনের ভিতরে আছে সব বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষগুলো বলবে, কাফেরগুলো বলবে, জমিনের কি হইল, জমিনের কি হইল, জমিন আমাদেরকে কেন বের করে দিল, জমিন আমাদেরকে কেন বের করে দিল, জমিনের কি হইল, মাথার উপরে সূর্য, জমিন তামা, মগজ ভাতের মতো উতলায়। আল্লাহ ডাকতেছে, আমাদের বিচার হবে। এখন জমিন সোনার জন্য, টাকার জন্য, পয়সার জন্য সুদ খাইছিলাম, জমিন 2 নাম্বারি করে নেওয়ার জন্য ঘুষ দিছিলাম, অন্যায়ভাবে হারাম খাইছিলাম, পরের জমিনের আইল কাটছিলাম, যত অন্যায় করছি রে, সম্পদ কামানোর জন্য। আহারে, সোনার খনি পড়ে রইছে, কেউ ফিরে তাকায় না, রূপার খনি পড়ে রইছে, কেউ ফিরে তাকায় না। জমিনের কি হইল? জমিন যে সব ভারী বোঝাগুলো বের করে দিল। জমিন বলবে, বিআন্না রব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ আমাকে ওহী করছে, নির্দেশ করছে, এজন্য আল্লাহর নির্দেশে সব বের করে দিয়েছি। আল্লাহ বলে, শোনো, মানুষের বিচারের আগে আমি আগে বিচার করব হাঁস মুরগি, গরু ছাগল, ভেড়া বকরি, মহিষ, গাধা, বাঘ, সিংহ। আগে আমি ওদের বিচার করব। মানুষ খালি তাকায়া দেখবে। কি বিচার? আল্লাহ বিচার করবে দুনিয়ায় যেই পশুটা দুর্বল ছিল, যেই পশুটা দুর্বল ছিল আর যেই পশুটা সবল ছিল,
দুনিয়ার সবল দুর্বলের উপরে যদি কোনো অত্যাচার করে থাকে, ওই সবলটাকে আল্লাহ কিয়ামতের দিনে দুর্বল করে উঠাবে, আর দুনিয়ার দুর্বলটাকে আল্লাহ কিয়ামতের দিন সবল করে উঠাবে। এবার দুনিয়ায় দুর্বল হওয়ার কারণে সে জুলুমের যেই শিকারটা হয়েছে, আঘাতের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, আল্লাহ পাক দুনিয়ার দুর্বলকে আখেরাতে সবল করে দিয়া, দুনিয়ার সেই সবল অত্যাচারীকে আখেরাতে দুর্বল করে দিয়া বলবে, তুমি তোমার প্রতিশোধটা গ্রহণ করো, তোমার ব্যথাটা তুমি যতটুকু পাইছো প্রতিশোধটা গ্রহণ করো। পশুগুলো পাখিগুলো একে অপরের থেকে প্রতিশোধ গ্রহণ করবে। বিচার কমপ্লিট। বিচার বিচার আরে কথা কন না, বিচার। পবিত্র কোরআনুল কারীমের ৮৬ নম্বর সূরা পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরাতুন নাবা, ৩০ পারায় প্রথম সূরা, ৩০তম পারার প্রথম সূরা, ৪০ আয়াতের সূরা। কত আয়াত? আরে কথা কম না, ৪০ আয়াতের সূরা নাবা। এই ৪০ আয়াতের মধ্যে ৪০ নম্বর আয়াতটায়, সর্বশেষ আয়াতটায় আল্লাহ বলছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছে রে, যখন দেখবে মোরগের মধ্যে আক্রমণ করে প্রতিশোধ নেওয়ার পরে আমি তারে মাটি কইরা দিছি, তার বিচার শেষ। গরুতে বিচার হয়েছে, বিচার শেষ। মহিষে বিচার হয়েছে, বিচার শেষ। তখন দুনিয়ার কাফেরগুলো চিৎকার দিয়া বলবে, আফসোস মানুষ কেন হইলাম। আজকে তো এত ক্ষমতা, কাফেরের টাকা দিয়ে আমরা অনেকে সইতে পারি না। আমরা মুসলমান হইয়া ভাত খাইতে ভাত পাই না, এত কষ্ট করি। আর কাফেরের আল্লাহ আমেরিকায় কি সুখ দিয়েছে, ইউরোপটা পুরা কাফেরের দেশে কি সুখটা দিয়েছে, ফ্রান্সে কাফেরের কি সুখ দিয়েছে, জার্মানিতে কাফেরগুলারে কি সুখ দিয়েছে। আমরা মুসলমানের ছেলেরা দেশ ছাইরা, মসজিদ মাদ্রাসার দেশ ছাইলে অগদেশে যাই অগ কাজ করি, গোলামি করি। এক সময়ের ভিতরে একটা মসজিদ পাই না। আর আমরা এত মুসলমান কিন্তু ভাত খাইতে ভাত পাই না। দরিদ্রতা আমাদেরকে দিল, সম্পদগুলো ওদেরকে দিল। এটা কেমন হলো? আল্লাহ বুঝি ভালোবাসে না? না 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 রে, আল্লাহ পাক তাদের যা দেওয়ার দুনিয়ায় দিয়া দিতেছে, আখিরাতে তাদের ওয়ামালাহু ফিল আখিরাতে মিন খলাক। কোরআনে আল্লাহ বলছে আখিরাতে ওদের আর কোনো অংশ নাই, ওদের কোনো অংশ নাই। এই জন্য দুনিয়ার কাফেরগুলা যখন দেখবে গরুতে বিচার হওয়ার পরে মাটি হয়ে গেছে, ছাগলে বিচার হওয়ার পরে মাটি হয়ে গেছে, তখন দুনিয়ার কাফিরেরা বলবে, ইয়াকুলুল কাফিরু, কাফিরেরা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, আফসোস মানুষ কেন হইলাম, হাই রে হাই মানুষ কেন হইলাম। মানুষ না হইয়া যদি একটা কুত্তা হইতাম তাহলে আজকে আমার বিচারটা এখানে শেষ হইয়া যাইত। মানুষ না হইয়া একটা গরু যদি হইতাম, একটা মুরগি হাঁস যদি হইতাম, বিচারটা এখানে শেষ হইয়া যাইত। মানুষ কেন রে হইলাম, মানুষ কেন রে হইলাম। ইয়া লাইতানি আফসোস কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যাইতাম, উফ যদি মাটি হয়ে যাইতাম। কিন্তু মাটি হওয়া কি আর হবে? আরে কথা কন, কি মাটি হবে? আল্লাহ ডাক দিবে, আসো আসো, বিচার হবে। আল্লাহ যেদিন বিচারপতি, উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। আল্লাহ যেদিন বিচারপতি, উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দোজখ বয়ে সেদিন যদি, দোজখ বয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলাইও সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলাইও সেদিন নবীজি আমায়। বলেন আলহামদুলিল্লাহ, পড়েন ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। এরে ভাইরা আমার শুনো, ইসলাম যে কত বড় নিয়ামত, মুসলমান যে হয়েছি কত বড় নিয়ামত। ডোনাল্ড ট্রাম্পের মতো ক্ষমতা পাই নাই, বাইডেনের মতো ক্ষমতা পাই নাই, ইউরোপের নাগরিক হই নাই, বাংলাদেশে কালো হয়েছি,
লম্বা চূড়া বেশি হই নাই, খাটো হইছি। বাংলাদেশে অশিক্ষিত মা বাবার ঘরে জন্ম নিছি, কষ্ট কইরা দিন এনে দিন খেয়ে বড় হচ্ছি। তবে সকাল সন্ধ্যায় যে আল্লাহ নাম নিয়ে ডাকতেছি, মাথায় যে টুপি দিচ্ছি, মুখে যে দাড়ি দিচ্ছি, আর সেজদার সময় যে সেজদা দিতে পারছি, এটা যে কত বড় নিয়ামত। কোরআন খুললে দেখবা কোরআন সব বলে দিয়েছে। ওই ময়দানে মহাশরে আল্লাহ বিচার করবে, কোনো মানুষকে বলবে না তুমি পাপ করছো কি করো নাই, ঈমান আনছো কি আনো নাই, বলবে না। প্রথম ডাকটা দিবে লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার। সব মানুষ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ প্রতাপশালী আল্লাহর রাজত্ব। আল্লাহ দ্বিতীয় ডাকি দিবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপী পৃথক হয়ে যা। পাপী চিনবে কেমনে? পাপী চিনবে হলো, কোরআন বলে দিয়েছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, পাপী চিনা যাবে তার চেহারার চিহ্ন দ্বারা। চেহারাটা কেমন হবে? দুনিয়ায় এখন যে যে অবস্থায় আছি, হাসরের ময়দানে কোনো ব্যক্তিকে আল্লাহ এই চেহারা দিয়া উঠাইবে না। এখন যে যে অবস্থায় আছি, হাসরে কোনো ব্যক্তিরে আল্লাহ দুনিয়ার এই চেহারা দিয়া উঠাইবে না। জান্নাতীদেরকেও না, জাহান্নামীদেরকেও না, কাউকে না। এই চেহারা কেউই পাবো না। তো চেহারাটা কেমন হবে? প্রশ্ন, চেহারাটা ময়দানে মহাশরে আল্লাহ উঠাইবে, তবে সব মানুষের বয়স হইবে 33। কত? জোরে কন না। সব মানুষের বয়স কত? যে দুনিয়ায় 45 বছর বয়সে মারা গেছে সেও 33, যে 80 বছর বয়সে মারা গেছে সেও 33, যে 90 বছর বয়সে মারা গেছে সেও 33, যে 15 বছর বয়সে মারা গেছে সেও 33, যে 10 বছর বয়সে মারা গেছে সেও 33। ছোট আর বড় সব 33। এখন চিন্তা করেন তো, মা, দাদি, নানি, শাশুড়ি, বোন, স্ত্রী, মেয়ে সব 33, তাহলে কেমনে কি হইব? ছোট বড় সব 33 বছর। তবে শুনেন, বয়স হবে 33, কিন্তু আকৃতি হবে কারো নূরের মিনার আর কারো পিঁপড়া। পিঁপড়া, হাত্তা নামলা, এমনকি পিঁপড়া পর্যন্ত আকৃতি হবে। কারো অনেক উঁচা নূরের মিনার হবে, কেউ হবে পিঁপড়া। ওজুহু ইয়াওমাইযিন নাদিরা, কেউ হবে আলোকোজ্জ্বল চেহারা। সুবহানাল্লাহ। কোন ওজুহু ইয়াওমাইযিন খাশিআ, কেউ হবে ভীত সন্ত্রস্ত, কালো কৃষ্ণ। যার কলব যেমন চেহারা তেমন, আত্মা যেমন চেহারা তেমন। এই দেহ অনুসারে চেহারা হবে না, আত্মাটা যেমন চেহারাটা তেমন। এজন্য পৃথিবীতে সকল নবীগণ, সকল আসমানি কিতাব, সকল রসুলগণ, এই জন্য পৃথিবীতে সকল সাহাবা, তাবিঈন, ওলামায়ে শরিয়াত, ওলামায়ে তরিকাত, আল্লাহওয়ালারা মানুষকে বলছে সর্বশ্রেষ্ঠ কাজ হলো আত্মশুদ্ধি। আত্মাকে পরিষ্কার করো, আত্মাকে নুরানি করো, আত্মার মধ্যে জিকির দাও, দুরুদ দাও, নামাজ দাও, দোয়া দাও, ইবাদত দাও, আত্মাকে নুরানি করো। তোমার দেহ বাঘের পেটে যেতে পারে, দেহ পুড়ে যেতে পারে, তোমার আত্মার কোনো বিনাশ নাই। আত্মা শুদ্ধি করে। এই জন্য সব অলিরা মানুষকে আত্মশুদ্ধির তালিম দেয়। যার আত্মা ঠিক নেই তার কিছুই ঠিক নেই, যার আত্মা ঠিক তার সব ঠিক। কথা কন, আরো জোরে কন, কি ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, আমি বলছি আল্লাহ ডাক দিয়ে বিচার করবে। বিচারের দিন সব কাফের তো জাহান্নামী হবে। যারা ঈমানের দাবি করবে, জান্নাতের আশায় থাকবে, তাদের মধ্যে সর্বপ্রথম যার বিচার করবে সে একজন শহীদ। রজুলুন উস্তুশহিদা বি, যে ব্যক্তি শহীদ হইছে। কি হইছে? সবাই বলেন। শহীদ যারা, খেয়াল করেন, আল্লাহর দ্বীনের কালেমার পতাকা বুলন্দ করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলাম মোতাবেক রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, সমাজ পরিচালনা, ইসলামের উপরে অটল থাকার জন্য কাফেররা যদি এই মুসলমানদেরকে নির্যাতন করতে আসে, হত্যা করতে আসে, দেশ থেকে তাড়াইয়া দিতে আসে, অন্যায়ভাবে মুসলমানদের উপর বল প্রয়োগ করতে আসে, ইসলামকে মিটাইয়া দিতে আসে, যেমন বদরের ময়দানে আসছে, ওহুদের ময়দানে আসছে, উদাহরণস্বরূপ বললাম, তখন যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন বাজি রেখে ময়দানে চলে যায় আর গর্দান উড়ে যায়, এটা হলো হাকিকি শহীদ। আর পেটে অসুখে মারা গেলে, আগুনে পুড়ে মারা গেলে, অথবা কোনো অন্যায় বা জুলুমের শিকার হয়েছে সে, সেই জুলুমের প্রতিবাদ করতে যায়, অন্যায়ের প্রতিবাদ করতে যায়, অথবা হক চায়া
সত্যের পথে থেকে সত্যের কথা বলে যদি কেউ শহীদ হয় তাহলে সেটা হুকমি শহীদ, সেটা হুকমি শহীদ। আর আল্লাহর দ্বীনের কালেমা ভুলন্দ করতে যায় যে সরাসরি জীবন বিলীন করে, সে হইল হাকিকি শহীদ। তো শহীদ যারা হয় আল্লাহর দ্বীনের জন্য, তাদের মর্যাদা হইল তাদেরকে কবরে রাখতে হইলে তাদের ওই গায়ের কাপড় চোপড় পাল্টাইতে হয় না, ওই রক্ত মাখা কাপড় দিয়া তাদের গোসল দেওয়া যায় না, গোসল ছাড়া রক্ত সহকারে, তাজা রক্ত সহকারে কবরে দিতে হয়। কবরে বসে তারা জান্নাতের রিজিক পায়। হাসরের দিন তারা এই তাজা রক্ত লইয়া উঠবে, তাজা রক্ত লইয়া উঠবে, এই গড়াইতে থাকবে রক্ত। আল্লাহ পাক শুধু দেখবে আর বলবে জান্নাত, বিনা বিচারে, বিচার নাই। নেকি বদির কোনো ওজনের পাল্লা শহীদের জন্য নাই, সোজা। কারণ সে তার জীবনটাই দিয়ে দিস, তার রক্ত এখনো প্রবাহিত হচ্ছে। আল্লাহ পাক যেমন খাঁটি শহীদদের এই মর্যাদা দিবে, কিন্তু আরেক শহীদকে আল্লাহ ডাক দিয়া বলবে আসো, ফাআররাফা নি'মাহ ফাআরাফাহা। আল্লাহ তাকে যত নিয়ামত দুনিয়ায় দিছে শহীদের সব স্মরণ করাই দিবে, তোমারে আমি এটা দিছি, এটা দিছি, এটা দিছি, এটা দিছি, পাইছো? শহীদ বলবে সব পাইছি। আল্লাহ বলবে তুমি আমার জন্য কি করছো? বলে আল্লাহ আমি তো জীবনী দিয়ে দিছি। আল্লাহ বলে বলে আল্লাহ আমি জীবন দিয়ে দিছি, স্ত্রী, সন্তান, পরিবার, সম্পদ, সম্মান কিচ্ছুর দিকে তাকাইনি, আমার জীবনটা দিনের জন্য দিছি। আল্লাহ বলে তুমি দিছ। ইউকালু লাহু জারিউন, তোমাকে বীর বলা হবে, বীর, সময়ের সাহসী সন্তান, দলের ত্যাগী নেতা। আগামীর দিনে তুমি সূর্য দেখতেছ যে আগামীর দিনে দেশ স্বাধীন হইলে আমি হব এমপি, আমি হব এখানের ক্যান্ডিডেট, আমি হব চেয়ারম্যান। আমার মতো কে রক্ত দিছে, শ্রম দিছে, তুমি টেনশন করছো, চিন্তা ভাবনা করছো ওইটা যে সামনে যেই সূর্য আসতেছে, সূর্যের মতো প্রদীপ্ত দিন আসতেছে, তখন আমি আলো হব, আমি জ্বলবো। সেজন্য তুমি ওই টার্গেটে তুমি গেছো, সেখানে বীরত্ব দেখাইতে। তুমি আমার দিন কায়েমের জন্য যাও নাই, তোমার বীরত্ব প্রকাশের জন্য গেছো। তুমি যা চাইছো দুনিয়ায় তা পাইছো, তোমাকে বীর বলা হয়েছে। তোমার মৃত্যুর পরে তোমার কবরে ফুল দিছে বছরে বছরে, তোমার যত সম্মান দেওয়ার দুনিয়ায় সব দিছে। তুমি শহীদ যেটা চাইছো ওইটা তুমি পাইছো, কিন্তু আমার কাছে তোমার কিছু নাই। এ ফেরেশতা, উলকিয়া ফিন্নার, পায়ের মাথার চুলের সাথে উল্টায়া পায়ের গোড়ালি বেঁধে উলকিয়া ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করো। দ্বিতীয় ব্যক্তি ডাকা হবে রজুলুন আতাহুল্লাহু মালা, যারে আল্লাহ সম্পদ দিছে, প্রচুর সম্পদ, অনেক সম্পদ দিছে। আল্লাহ ডাইকে বলবে বান্দা তোমাকে আমি এই 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 নেয়ামত দিছি, পাইছ? তোমার ভাই, আপন ভাই, সে হয়েছে 2 কোটি টাকার মালিক, তুমি হয়েছো 200 কোটি টাকার মালিক। তোমার আপন ভাই, বড় ভাই, জ্ঞানে গুণে তোমার সাথে কম ছিল না, সে ছিল টিনের ঘরে, তুমি 5 তলা বাড়ি করছো। দিছি কে? আল্লাহ সব আপনি দিছেন, আল্লাহ সব আপনি দিছেন, মেধা, বুদ্ধি, জ্ঞান সব আপনি দিছেন। আল্লাহ বলে তো তুমি কি করছো? বলে আল্লাহ মসজিদ, গ্রামে গ্রামে কয়টা মসজিদ বানাইছি, এরপরে কত এতিম মিসকিনদের সাহায্য করছি, গরিব গুরাবা সাহায্য করছি, চিকিৎসালয়ে আইসে শুধু দিছি, মেয়ে বিয়ে দিতে পারে না দিছি, রোজার মাসে সিরিয়াল দিয়ে দিছি, টাক বইরে কাপড় আইন না সিরিয়াল দিয়ে দিছি। কথা কম না, আসেনি? আরে আসেনি? প্রচুর দিছি আল্লাহ, শুধু দিছি আর দিছি। স্কুল করছি, মাদ্রাসা করছি, কলেজ করছি, হাসপাতাল করছি, গরিব গোরাবারে শুধুমাত্র দিছি আর দিছি। আল্লাহ বলে দিছ তো আমার জন্য না, কিচ্ছু আমার জন্য তো করো নাই। বলে আল্লাহ বলে হ্যাঁ, তুমি হিসাব করছো যে এই 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 জায়গায় দিলে আগামী বছর চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইলে ভোট পামু কিনা, কোন জায়গায় দিলে বেশি পামু, হ্যাঁ একটু বেশি দে। কথা কম দেখা, তুমি হিসাব নিকাশ করছো তোমারে কোন কোন জায়গায় সভাপতি বানাইবে, এই জায়গায় দিলে আমার সভাপতি বানাইবে। কথা কন নাকা, যে বছর মাহফিলে সভাপতি বানাইবে এই বছর 50,000, আর যে বছর সভাপতি বানাইবে না এই বছর 2,000। আরে কথা কন নাকা, মানুষ একটাই, টাকা একটাই। যখনই কইছে যে এবছর সবাই মিল্লা কইছে যে আমরা আপনার সাসা মিয়ারে সভাপতি বানাবো, হ্যাঁ চিন্তা করে সাসার চাইতে আমার অর্থ কি কম নেই। কথা কন নাকা, তো এই বন্যা এই বছর 2,000। আচ্ছা ঠিক আছে, পরে তোমার করে ফাটাই দিন, পরে 2,000 টাকা ফাটাই দিস। আর যেই বছর কয়েছে যে এইবার আপনি সভাপতি, আচ্ছা তোকে কী লাগবো ক, 50,000। তো আপনি কিসের দান্ডা দিছেন? এটা আমার কথা না, এটা হাদিসের কথা। আল্লাহকে বলবো আল্লাহ আমি শুধু দিছি আর দিছি। আল্লাহ বলবে আমার জন্য না,
তোমাকে কোথাও সভাপতি বানাবে, কোথাও তোমার নামে জোরে স্লোগান। তুমি দেখছো কিরে করিমুল্লাহ হইলো 1 কোটি টাকার মালিক, হ্যাঁ দিয়ে হেলাইছে মাসে মানে মাহফিলে 20,000 টাকা, আর আমি তো অসাইতে বড় ধনী, তো ওরে এত জোরে স্লোগান দিছে, রব হুজুরা মিল্লা নারে তকবীর কয়ে মাঠে দোয়া করছে। আমার নামটা কইলে এর চাইতে বড় তকবীর হওয়া দরকার না? আমি 10,000 দিলে কি আর তকবীর দিব? এই জন্য হ্যাঁ ও 20,000 দিছে বিদায়, হ্যাঁ আমি দিব 30,000। কথা কম না খা, হাতের টার্গেট হইলে হ্যাঁ চাইতে আমার বড় তকবীর হোক। আল্লাহ বলছে শোনো, তোমার এইগুলোর কোনো দাম আমার কাছে নাই, কোনো সম্পদের মূল্য আমার কাছে নাই। সব সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি শুধু পরীক্ষার জন্য। কিসের জন্য? এই জন্য দানবীরের আল্লাহ ডাক দিয়ে বলবে, কোথাও সভাপতি, কোথাও স্লোগান, কোথাও মেম্বার, কোথাও চেয়ারম্যান, কোথাও তোমার সুনাম, কোথাও তোমার সম্মান, কোথাও তোমার ভাই, সে যদি ভিক্ষা করে তাহলে তোমার ইজ্জত যায়। এই জন্য তারে 5 লাখ দিয়া কইছো ব্যবসা কর। তুমি দেও নাই আমি আল্লাহর জন্য, তুমি দেও নাই আমার দিনের হিসাব কইরা, তুমি দিছো তোমার সম্মানের হিসাব কইরা। এক এক জায়গায় এক এক হিসাব কইরা দিছ। দুনিয়ার হিসাব নিকাশ যেমন করছো তেমন পাইছো। সব জায়গায় স্লোগানও দেয়ছি, সভাপতিও বানাইছি, সব জায়গায় চেয়ারম্যান মেম্বার যে যেইভাবে চাইছো দিছি। আমার কাছে এখন পাওয়ার মতো কিছু নাই। উল্কিয়া ফিন্নার, ফেরেশতারা মাথার চুলের সাথে পায়ে গিট দিয়া উল্টে ক্ষেপ কর জাহান্নামে। 3 নম্বরে ডাকবে আলেম, কোরআনের কারি। কারিকে ডাক দিয়া বলবে, ও কোরআনের কারি, তোমারে আমি এই নেয়ামত দিছি, বংশের মধ্যে কত মানুষ কাঁদছে, আল্লাহ একটা আলেম দাও, কারি দাও, তোমারে দিছি। তোমার ভাই 6 ভাইয়ের মধ্যে তোমারে কারি বানাইছি, তোমারে আলেম বানাইছি। তুমি জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন হইছ, তোমার তাফসীর লক্ষ লক্ষ মানুষ শুনছে, তোমারে নেয়ামত দিছি, তুমি কি করছো? বলবে, আল্লাহ আমি তো কোরআন শিখছি, শিখাইছি, অগণিত কারি বানাইছি, আমি তো শুধু তোমার কিতাবের খেদমত করছি। আল্লাহ বলবে, আমার জন্য না। তুমি হিসাব করছো মাদ্রাসায় এখন আছে 100 ছাত্র, তাতে মাসে ইনকাম হয় ওগো খাবার খরচ, হুজুর গো বেতন টেতন দিয়ে ইনকাম থাকে 500 মানে 5,000। যদি 500 ছাত্র হয় তাহলে এটা কমপক্ষে হয়ে যাবে 25,000। কথা কম না? তুমি জান জীবন দিয়া নামছো যে ছাত্র কেমনে বাড়ান যায়, টাকা কেমনে কামান যায়, মাদ্রাসা কেমনে বড় করা যায়, একটার ফোনে আরেকটা করা, আরেকটার ফোনে আরেকটা করা। কথা কম না খা? তুমি যদিও আলেম হইছো, কারি হইছো, তোমার ধান্দা ছিল কিন্তু মাল কামানো, তোমার ধান্দা ছিল বড় নিজকে জাহের করা, আমি বড় হুজুর, আমি বড় মুফাসসির, আমি বড় আলেম, আমি বড় কারি, নিজকে জাহের করা যে আমি আরো শিখছি, আরো জানি, আমার চাইতে বড় আলেম কে আছে। তুমি তোমার ওই ধান্দায় তুমি বড় হইছো, আমার দ্বীনের খেদমত করতে বড় হওয়া নাই। মাদ্রাসা একটার পরে আরেকটা প্রতিষ্ঠা করলে টাকা বাড়বে, ইনকাম বাড়বে, এজন্য তুমি বারবার বাড়াইছো, কিন্তু আমার দ্বীন প্রচার হোক এই নিয়ত তুমি করো নাই। এই বিভিন্ন তোমার নিয়তের কারণে তুমি দুনিয়ায় যা চাইছো আমি আল্লাহ তা তোমারে দিছি। টাকাও পাইছো, বড় হুজুর হইছ, সব পাইছ, এখন আমার কাছে পাওয়ার মতো কিছু নাই। উল্কিয়া ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করো ফেরেশতা। এজন্যই আমি আমার আলোচনার শুরুতে বলছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে পরীক্ষার জন্য। কিসের জন্য? সফলতা নাই শহীদ হওয়ার মধ্যে, সফলতা নাই আলেম হওয়ার মধ্যে, কারি হওয়ার মধ্যে, সফলতা নাই না বড় দানবীর হওয়ার মধ্যে, সফলতা হইল জান্নাতি হওয়ার মধ্যে। ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? জান্নাতি হইতে হইলে 4টা জিনিস লাগবে। কয়টা? জোরে কোন। আমি আজকে সব বাইরে বইলা দিয়ে গেলাম, খেয়াল করে শোনেন, এরপরেই মুনাজাত। 4টা জিনিস লাগবে জান্নাতি হইতে। কয়টা? জোরে কোন। আমার কথা না, আল্লাহর কথা। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 133, 34, 35, 36, এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ ডিটেলস বর্ণনা দিয়েছে যে শুনো রে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা অগ্রসর হও আল্লাহ পাকের ক্ষমার দিকে, ক্ষমা নিতে পারো আর জান্নাতি পাইতে পারো, এই জন্য অগ্রসর হও। যেই জান্নাতের প্রশস্ততা হইল আর দুহা আসসামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতটুকু ফাঁকা, একটা জান্নাতের প্রশস্ততা এতটুকু। জোরে কয় না? এই পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? এক একটা তারকাই 13 লক্ষ গুণ বড়। একটা তারকা 13 লক্ষ পৃথিবীর সমান আসমানের নিচে। কোটি কোটি তারকা সব আসমানের নিচে মিলে একটা গ্যালাক্সির অর্ধেক।
এমন কোটি কোটি গ্যালাক্সি আছে আল্লাহ পাকের, তার উপরে আছে ব্ল্যাক হোল, সব আসমানের নিচে। সুবহানাল্লাহ কোন। আসমান জমিনের মধ্যে যতটুকু ফাঁকা, জান্নাতের প্রস্থ দৈর্ঘ্যের কোনো তুলনা হয় না, প্রস্থটাই এর চাইতে বেশি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলছে ক্ষমার জান্নাতের দিকে আসবে, উইদাত লিল মুত্তাকিন, যেই জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? সবাই বলেন, একটু জোরে বলেন। মুত্তাকিদের জন্য। কাদের জন্য? এ রোজা দিছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তাকওয়া অর্জন করতে পারে। এ কোরআনের কথা বলছে, এ কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কথা কন না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল, এই কিতাব যারা, এদের জন্যই হেদায়েত, এরাই সফল কাম হবে। এই হেদায়েতটা হলো মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু, সর্বক্ষেত্রে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকে। এই যে মুত্তাকি, এই মুত্তাকির 4টা আলামত। কয়টা? এই যে একটু আগে বলছি, কয়টা আলামত? 4টা কাজ করতে হবে। 1 নম্বরে আল্লাহ বলছে, শোনো, মুত্তাকিদের আলামত 4টা। কয়টা? জোরে কর না। মুত্তাকিদের আলামত হবে 4টা। 1 নম্বর, ইনফাক ফিস সাররায়ে ওয়াদ দাররা, সুখে থাক দুঃখে থাক আল্লাহর রাস্তায় দান করবে। জোরে কর। আর জোরে কর না। আমরা মনে করি সুখে আছে দান করছে, আমার কি আর এত পয়সা হয়েছে যে আমি দান করবো? আমার এত পয়সা নাই, আমি এত দান করতে পারতাম না। এই দেখেন একেবারে স্পষ্ট আল্লাহ পাক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররা। 1 নম্বর, সুখে থাক দুঃখে থাক আল্লাহর রাস্তায় দান করবে। পকেটে পয়সা আছে, মসজিদে 100 টাকা দিবেন। যেদিন পয়সা নাই 20 টাকা দিবেন। আরও কম আছে 10 টাকা দিবেন। আরও কম আছে 2 টাকা দিব, কিন্তু দিয়ে যাব। ঠিক না বে ঠিক? আর জোরে কন। সুখে থাকি দুঃখে থাকি দান করব, রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ দিনের জন্য। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে বলছে, শুনে নাও, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ ক্রোধ এটাকে দমন করতে হবে। রাগের ঠেলা বউরে 1 তালাক 2 তালাক 3 তালাক, একটু পরে কইবেন যে হারে আমার জামাই, মেয়ের জামাই আইলে কি কইবে যে শ্বশুরে শাশুড়িরে তালাক দিয়া দিছে, ইজ্জত থাকবো নি আমার। এই চিন্তা কইরা একটু পরে হুজুরের কাছে যা কইবেন, হুজুর মাথা গরম আসলে উল্টা পাল্টা কইয়া লাইছি, এটা মিলাই টিলাই দেন না। কথা কন না কা। এই সমস্ত ফাইজলামি বন্ধ করতে হবে। রাগ শয়তান তাকে উত্তেজিত করে। রাগ হইলে নবী শিক্ষা দিছে কাম 2টা। কয়টা? 1 নম্বর কাম হইলে অজু করবেন। অজু করলে রাগ ক্রোধ দমিত হবে। 2 নম্বর কাম হইল, তাও যদি না মিটে, ফ্লোরের মধ্যে শুয়ে যাবেন, মাটিতে শুয়ে যাইবেন, মসজিদের ফ্লোরে যেয়ে শুয়ে যাইবেন, নিজের রুমের দরজা বন্ধ করে সোজা ফ্লোরে শুয়ে যাইবেন। মাটির মানুষ যখন মাটির সাথে মিশে যায়, তার ক্রোধ কমে যায়, রাগ কমে যায়। অজু করলে রাগ কমে। এরপরও যদি দেখেন না কমে, তো নবী শিক্ষা দিছে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ বেশি বেশি পড়েন, রাগ কমবে। কারণ এটা শয়তান আপনাকে উত্তেজিত করতেছে। এখন রাগ যখন হবেন, শয়তান আপনাকে কন্ট্রোল করতেছে। মাল লগের রাগ হইয়া ফ্লেট ভেঙে ফেলছেন, সুকেশ ভেঙে ফেলছেন, মায়ের গালিগালাজ করছেন, স্ত্রী লগের রাগ হইয়া গালিগালাজ করছেন, ছেলে মেয়েরা হারামজাদা কুত্তার বাচ্চা কইয়া গালিগালাজ করতেছেন রাগ হইয়া। মিয়া সাহেব, আপনি একটু চিন্তা করেন তো, হারামজাদা কি? একটু চিন্তা করে বলেন তো, আপনার ছেলেরা আপনি কি বলতেছেন? এজন্য রাগ শয়তানের থেকে আসে। রাগ যদি বেশি হয়ে যায়, রসুল বলছে রাগকে কন্ট্রোল করাই হলো উত্তম মানুষ। মুহূর্তের মধ্যে নির্বাপিত করার চেষ্টা করতে হবে। এজন্য প্রথমে অজু করেন, অজুতে না কমলে মাটিতে গড়াগড়ি করেন, তাতে না কমলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্থির হন, রাগ কমে যাবে। রাগান্বিত অবস্থায় কেউ সিদ্ধান্ত নিতে আসতে বলবেন আমি পরে বলবো, তোমাকে পরে বলবো। রাগের মাথায় কিছু বলবেন না। কষ্ট পাইছেন আমার কথা? অনেকে কথার ঠেলা কয়ে দেয়, আল্লাহর কসম আমি এটা করব সেটা করব, রাগের মাথায়। একটু পরে সে এটা ভেঙে ফেলে, কসম খায়। শুধু রাগ, এই রাগের কারণে মানুষ ধ্বংসের দিকে চলে যায়। এজন্য আল্লাহ বলছে 1 নম্বরে সুখে দুঃখে দান করা, সচ্ছল অবস্থায় দান করা। 2 নম্বরে রাগকে দমন করা। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। ও মিয়া, তুমি যদি তোমার ভাইরে একটু ক্ষমা করতে না পারো, তুমি যদি তোমার আব্বার কোনো ভুল ত্রুটি এটা ক্ষমার দৃষ্টিতে তাকাইতে না পারো, তোমার মা একটু বেশ কম কইরা লাইছে, এই জন্য তুমি মায়েরে ফালাই দাও রাগের ঠেলায়। তুমি যদি মায়ের একটু ক্ষমার দৃষ্টিতে দেখতে না পারো, তোমার মেয়ের একটু ক্ষমার দৃষ্টিতে দেখতে না পারো, তো আল্লাহ তোমারে কি করে ক্ষমা করবে? এই জন্য কেউ যদি ক্ষমা চাইয়া ফেলে, তাকে মাফ করে দেওয়া। ঠিক না বেঠিক?
আরো জোরে কোন ঠিক না বে ঠিক? আমরা অনেকে আছে ফা ধরে তো নাই, মুখ দিয়ে না কইছে আমারে মাফ করে দেন, ফা ধরতে হইব, কথা কন না, ফাও ধরতে হইব। মনে রাখবা, যে দয়া করে না সে দয়া পায় না, যে দয়া করে না সে দয়া, লা ইয়ারহাম লা ইউরহাম, দয়া যে করে না সে দয়া পায়ও না। দয়া পাইতে হইলে দয়া করতে হয়। আবার আমাদের অনেকে আছে ইচ্ছাকৃত ভুল কইরা পরে কয় সরি, কথা কন না খা। ইচ্ছাকৃত আপনি আরেকজনের জমি মাইপা লইয়া যাইতে আছেন, ইচ্ছাকৃত হাসাত ঢুকাইয়া লাইছেন টাকা খাওয়াইয়া, এরপরে যদি 2-4 বছর পরে ধরা পড়ে সেসব কয় সরি। এই সরি কইছেন আর সেরে গেছে। আরেক বেটা জমি গাছ লাগাই খাইছেন, আরেকজন আইল কাটটা আপনি ধান কাইটা খাইছেন 5-7-10 বছর, 10 বছর পরে মাপছে আর দেখা যায় আপনি 5% বেশি লইয়া গেছেন, কথা কন না খা। তা আপনি এখন সরি নিছেন তো ইচ্ছাকৃত, এই সরি কইছেন শেষ হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, পাপ যতটুকু হবে ক্ষমাটাও সেই রকম হবে, ঠিক না বে ঠিক? মাপ চাওয়াটাও সেই রকম হবে। যদি মনে করেন পরের সম্পদ খাইছেন, তাইলে শুধু মুখ দিয়া মাপ চাইলে হবে না, সামর্থ্য থাকলে তার সম্পদ ফেরত দিতে হবে। ভাইয়া জমি লইয়া গেছেন, 20 বছর পরে ভাতিজার লগে মাপতে যায় ধরা পড়ছে যে জমি তো এটা আমার, চাচা আপনি তো জমি লইয়া গেছেন, শুধু সরি। কেন সরি বলবেন? সরি বললেই কাজ হবে না, তার জমি তারে বুঝাই দিতে হবে, কথা কন। তার জমির থেকে যদি কোনো স্বার্থ হাসিল করে থাকেন, সামর্থ্য থাকলে ওই স্বার্থ দিয়ে দিতে হবে। আর যদি সামর্থ্য না থাকে তাহলে তাকে বলতে হবে যে আমি এত বছর এইটা এইভাবে যে খাইছি, আমি এত খাইছি, বাবারে আমার তো এখন নাই, দিতে পারতেছি না, যদি থাকতো আমি তোমারটা তোমারে দিয়ে দিতাম, তুমি পারলে আমার একটু ক্ষমা করে দাও। সে যদি ক্ষমা করে তো ভাগ্য ভালো, যদি নাও করে তবুও আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চেয়েই যেতে হবে, আর সামর্থ্য হইলেই ফেরত দিতে হবে। তওবার বহু স্তর আছে, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সাথে যেই হক নষ্ট করা হয়, ইবাদতের হক আল্লাহ পাইবে, নামাজ রোজা, সেখানে ভুল ত্রুটি খতা কুসুরি অন্যায় অপরাধ, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়। বান্দার থেকে যে পাওনা দেয় না, সেটা তওবা মানে হলো তারটা তারে ফেরত দেওয়া। কথা বুঝছেন আমার কথা? কষ্ট পাইছেন? তাইলে ভাইয়েরা আমার, ক্ষমা করতে হবে। কি করতে হবে জোরে বলেন, সবাই বলেন। অন্তরে অনেক ব্যথা বেদনা আছে, ক্ষমা চাইছে, ক্ষমা কইরা দেওয়া। অন্তরে অনেক কষ্ট দিছে, আজকে জানাজায় দাঁড়াইয়া তার ছেলে সবাই সামনে বলছে যে আমার আব্বা যারে যত কষ্ট দিছে সন্তান হইয়া মাফ চাই, যদি সম্ভব হয় অন্তর থেকে যে যত কষ্টই দেখ মাফ করে দিলাম, আল্লাহ তোমারে সহজে মাফ করে দিবে। আরো জোরে বলেন। তাইলে জান্নাতের পথের মুত্তাকিদের আলামত 4টা। কয়টা? আরো জোরে কন না। 1 নম্বরে সুখে দুঃখে দান করে, 1 নম্বরে সুখে দুঃখে, 2 নম্বরে রাগ গুসা ক্রোধ দমন করে, মনে আছে তো? অল কাযিমিনাল গায়জ, ক্রোধকে দমন করে ফেলবে। আর 3 নম্বরে মানুষকে ক্ষমা করবে, স্ত্রীকে ক্ষমা করবে, মেয়েকে ক্ষমা করবে, ছেলেকে ক্ষমা করবে, ভাইটা ক্ষমা করবে, মসজিদের সভাপতি ভুল করে লাইছে ক্ষমা করে দিবে, তার কর্মচারী ভুল করে ফেলছে ক্ষমা করে দিবে। তার মধ্যে ক্ষমার একটা মানসিকতা সব সময় থাকবে, ক্ষমাশীল মানুষ হবে। আলহামদুলিল্লাহ বলেন। 4 নাম্বার। কয় নাম্বার? আরো জোরে কন্যা। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم جركن سبحان الله والذين إذا فعلوا فاحشة, যখনই কোনো অন্যায় কাজ করে ফেলে সাথে সাথে জাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে সে লজ্জা হয়ে যাবে, লজ্জায় পড়ে যাবে, আল্লাহকে স্মরণ করবে। একটা বেগানা নারীর দিকে ধরেন তাকাইছে, খারাপ দৃষ্টিতেই তাকাইছে খারাপ দৃষ্টিতে, সাথে সাথেই তার ভিতরে লজ্জা আসবে, আল্লাহ স্মরণ আসবে, আল্লাহ আমার চোখের মধ্যে শিশা দিবে কিয়ামতের দিন। যখনই সে পাপ করবে, নামাজ ছুটে গেছে, সে লজ্জা অবনত হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করে তাড়াতাড়ি নামাজ পড়ার চেষ্টা করবে, কাজা হইলেও আদায় করে দেওয়ার চেষ্টা করবে। আর ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর গুনাহ ক্ষমা চাইবে। যখনই হাত তুলবে তখনই বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কয়দিন আগে দেখছি টাঙ্গাইলের এক এমপি সাহেবের ভিডিও, সে কয় আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইবো? কোন আলেম যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমি তার সাথে দোয়া করি না, আমি তার সাথে হাত তুলি না, কারণ আমি কোনো পাপ করি নাই জীবনে, আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইবো? আমি তো পাপই করি নাই। নাউজুবিল্লাহ কন, আরো যেরকম নাউজুবিল্লাহ। এটা হইল অহংকার। এটা কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। বান্দারে কি পাপ করছো না করছো যদি হিসাব দেওয়া হয়, পৃথিবীর একজনেও পার পাইবে, যেরকম পার পাইবে। এজন্য আল্লাহ শিক্ষা দিছে,
যারা মুত্তাকি, যারা আমার জান্নাতের প্রার্থী, তাদের আলামত হলো তারা যখনই কোনো পাপ করে ফেলে লজ্জাবনত হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে লজ্জিত হয় এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। গুনার জন্য কি চায়? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করে কি করি না? আরো জোরে কর না। দেখবেন সবাই প্রথম দোয়া করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওই যে কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার প্রভুর ক্ষমা চাও, ক্ষমার দিকে অগ্রসর হও। তাহলে 4 নাম্বার হলো যে ব্যক্তি যখনই কোনো পাপ করে ফেলে, আও জলামু আনফুসাহুম, অথবা তার স্বীয় আত্মার উপরে জুলুম করে, কোনো অপরাধ করে, সেই অপরাধটা অন্যের উপরে করে নাই, বরং সে নিজেরই ক্ষতি করছে, নিজের আত্মার উপরেই তার ক্ষতিটা পড়ছে। কালো দাগ নিজের আত্মাই পড়ছে, দেহ না থাকলেও আত্মা থাকবে, বিচার হবে, ওই কালো দাগ দেহে পড়ে গেছে। অতএব সে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে, জুনুবিহিম, তার গুনার জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যদি এটা করে, শুধু একবার ক্ষমা চাওয়া না, আল্লাহ বলছে তার জন্য তার আলামত হইল ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জানা সত্ত্বে ওই পাপ আর জীবনে করবে না। এটা হইল তওবা। তওবা মানে একবার ক্ষমা চাইছেন এটা নয়, জানা সত্ত্বে ওই পাপ আর জীবনে করবে, জানা সত্ত্বে ওই পাপ আর জীবনে করবে। ওয়ালাম ইউসিররু, আর একটা পুনরাবৃত্তি করবে না। আমাদের অনেকেই আছে পাপ করছে, তওবা অনুভব হয়েছে, গুনাহ ক্ষমা চাইছে, আবার কয়দিন পরে এটা করে, আবার কতক্ষণ পরে এটা করে। আসেনি সার তওবা হয় নাই। তওবা হইল ওই জিনিস, গাভীর উলান থেকে দুধ দহন করলে ওই দুধ যেমন আর ফেরত দেওয়া যায় না, পাপ করলে ওই পাপে আর সে কোনো দিন ফিরবে না। পাপ করছে, তওবা করছে, আর কোনো দিন এটা ফিরবে না। এটা হইল খাঁটি তওবা। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যা করছে তা আর কোনো দিন করবে না, এই পাপ আর জীবনে করবে না। এটা হইল তার খাঁটি তওবা। আল্লাহ বলছে এটা যদি হয়ে থাকে তাহলে তাদেরকে বলে দিও আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। যেরকম সুবহানাল্লাহ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান হলো তাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা। যেরকম সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন, এবং জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, দুধের নদী হবে, মদের নদী হবে, মধুর নদী হবে। যেরকম সুবহানাল্লাহ। স্বচ্ছ পানির নদী হবে বিল্ডিংয়ের তলদেশ দিয়ে, মানে সাগরের উপরে, দুধের সাগর, মধুর সাগর, তার উপরে আপনার প্রাসাদ হবে। এক একটা প্রাসাদ হবে 6666 তলা। কোরআনে যত পরিমাণ আয়াত তত পরিমাণ এক এক তলা হইবে, তত পরিমাণ তালা বিশিষ্ট প্রাসাদ হবে। আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি, উঠো, যত পড়বা তত উঠবা, যত পড়বা তত উঠতে থাকবা, যত পড়বা যত উঠবা তত মালিক হইবা। সব কিছুর মালিক তোমার। শুধু জান্নাতের প্রশস্ততায় আসমান আর জমিন, আর লম্বার কোনো সীমা নাই। আল্লাহ বলছে সেই জান্নাতের দিকে আসো। আর এই 4টা কাজ করলে শেষে বলছে তাদের প্রতিদানই হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আমাদেরকে এমন জান্নাতি হিসেবে কবুল করুক, আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার কথায় কষ্ট পাইছেন তো? কয়টা কথা বলছে? 4টা। কয়টা কথা বলছে? একটু কথা বলেন কয়টা? 1 নাম্বার সুখে দুঃখে, সুখে দুঃখে। 2 নাম্বার রাগ দমন করা, ক্রোধ দমন করা, রাগ দমন করা। 2 নাম্বার কি? 3 নাম্বার মানুষকে 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 মানুষের প্রতি দয়াশীল হওয়া, মায়াশীল হওয়া, ক্ষমাশীল হওয়া, মানুষকে ক্ষমা করা। 4 নাম্বার হইল পাপ যদি হয়েই যায় তওবা করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। এই জন্য শস্যিনা, ফুরফুরা, জৈনপুর হক্কানি ওলি আল্লাহদের কাজটা কি দেখেন? তারা আপনাকে আমাকে প্রত্যেক দিন মাগরিবের পরে জিকিরে বসায়। তওবার একটা সবক আছে, তওবার সবক। এই সবকটা শুরুতে আগে একটা আয়াত পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে দেখবেন বলে আয়াতের অর্থ হইল, হে আমাদের প্রভু, গুনাহ করে 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 আমরা কারোই ক্ষতি করি নাই, বরং নিজের নফসের ক্ষতি করছি, নিজের আত্মার উপরে জুলুম করছি। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা জাহান্নামে পুড়ে চলে ছারখার হয়ে যাব। এইটা বলে সবাইকে বলে এবার চোখ বন্ধ করেন, নিজের জীবনের গুনাহগুলো স্মরণ করেন, আর জবানে বলেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মিয়া সাহেব শুনো, এই কারণে শেষ কথা বলে যাই, তরিকা মানুষকে কোরআন হাদিসের বাহিরে নেয় না। তরিকা এই যে সিস্তিয়া বলো, কাদরিয়া বলো, নকশবন্দিয়া বলো, মুজাদ্দিদিয়া বলো, এই তরিকার পথে যারা চলছে তাদের চেহারা ঈমানের নূর আসছে, তাদের অন্তর নূরানি হয়েছে, আল্লাহর জিকির তাদের জারি হয়েছে। এই তরিকা যারা মস্ক করছে তারা আল্লাহ রসুলের প্রিয় হয়েছে, বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছে, জাগ্রত অবস্থায় দেখেছে। তরিকা যারা অনুসরণ করছে তারা আল্লাহর ওলি হইছে। ঠিক না বে ঠিক? তরিকা কোরআন হাদিসের বাহিরে নয়। আমরা কিছু মানুষ আজকে শুরু করে দিয়েছি ইসলামের আন্দোলন, ইসলাম কায়েম করব, নাম দিয়েছি আহলে হাদিস, নাম দিয়েছি সালাফি, নাম দিয়েছি লামাজহাবি। আমাদের কাজ হলো মানুষকে জিকির থেকে বিরত রাখা। আমরা জিকিরকে ভণ্ডামি হিসাবে উপস্থাপন করে আজকের বাংলাদেশে তারা জিকিরকে ভণ্ডামি হিসাবে উপস্থাপন করে। আজকে তারা দুরুদকে ভণ্ডামি হিসেবে উপস্থাপন করে। আজকে নবীর সালামকে তারা মানতে চায় না, কিয়ামকে মানতে চায় না, মিলাদ মানতে চায় না, ইসালে সোয়াব মানতে চায় না, কবর জিয়ারত মানতে চায় না। আসে না নাই? যদি কোনো আসে না নাই? কিন্তু বাস্তবতায় তুমি কোরআন খুলে দেখো, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, শুনো, মাগফিরাতের দিকে আসো। আর মাগফিরাত হইল ইজা ফালু ফাহিশা, যদি গুনাহ করে ফেলো, আও যালামু আনফুসাহুম, অথবা সেই আত্মার উপরে জুলুম করো, যা প্রত্যেকটা মানুষই আমরা যার সাথে সম্পৃক্ত। আল্লাহ বলছে যাকারুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর গুনাহগুলো ক্ষমা চাও। আল্লাহর ওলিরা সকাল সন্ধ্যায় তাদের মুরিদগুলোরে, তাদের ভক্তগুলোরে বলে, মসজিদে বসে নামাজ পড়েই বের হয়ে যায় না, কিছু সময় বসে বলো, আল্লাহ আদম নবীরে যেভাবে ক্ষমা করে দিছ আমারেও সেইভাবে ক্ষমা করে। এই কথা বলে তারা আল্লাহর জিকিরে লাগাইয়া দেয় আর বলে মনে মনে স্মরণ করো গুনাহগুলো। আল্লাহকে জবানে ডাকবা, কাছে অনুভব করবা, আর অন্তরে গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। যারা এই সবক মস্ক করে, নীরবে নির্জনে যখন আল্লাহ 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 বলে ডাকে, আল্লাহকে কাছে অনুভব করে যারা যখন ডাকে, চোখের পানিগুলো আস্তে করে ধর ধর করে বেয়ে আসে। জোরে কোন ঠিক না ঠিক? চোখের পানিগুলো ধর ধর করে বেয়ে আসে, আস্তে করে নিজের পাপগুলো স্মরণ হয়, ক্ষমা প্রার্থী হয়, চোখের পানি দর করে বেয়ে আসে। রসুল বলছে হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তির স্থান দিবে। তার এক শ্রেণী হলো ওয়া যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা নীরবে নির্জনে আল্লাহকে ডাকে আর 2 চোখ দিয়ে তাদের পানির ফোয়ারা জারি হয়, 2 চোখ দিয়ে পানি পড়ে। যারা আল্লাহকে ডাকে, তাহলে আল্লাহকে ডাকলে চোখের পানি সবাই বয়ে যায়। সেই জিকির হলো আমাদেরকে হক্কানি আলেম ওলিরা যেই জিকির দেখাইছে, এই জিকির। আজকে যারা ইসলাম কায়েমের আন্দোলন করে বলে ভালো কাজ সবই জিকির, ভালো কাজ সবই জিকির, দোকানদারি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, সঠিকভাবে করেন, সব আল্লাহর জিকির। মসজিদে বসে বসে জিকিরের দরকার নাই, আল্লাহ আল্লাহ বলতে জিকির নাই। আমরা দেখি কোরআন সুন্নায় যা বলে তাদের কথার সাথে মিল নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ নামের জিকির আছে না নাই? অজকুর ইসমা রব্বিক, পড়ো তোমার প্রভুর নামে। অজকুর ইসমা রব্বিক, তুমি জিকির করো তোমার প্রভুর নামে। আমার আল্লাহর নাম তো হলো আল্লাহ, কথা কোনটা? তাহলে আমি আল্লাহ নামের জিকির তো আল্লাহ নিজে বলছে, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ধ্যানমগ্ন হও তার দিকে। অতএব আল্লাহ নামের জিকিরে বান্দা ধ্যান করে, মোরাকাবা করে, মুশাহাদা করে। এটাই দেখাইছে নবীগণ, সাহাবাগণ, কোরআন সুন্নাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, তাদেরই তরিকার অনুসারী শস্যিনা, ফুরফুরা, সোনাকান্দা, এইরকম সত্তানি ওলি আল্লাহরা এই পথটাই দেখাইছে। কিন্তু আজকে আমাদেরকে ভিন্ন ইসলাম কায়েমের কথা বলে এই জিকির থেকে দূরে সরাইতে চায়, দুরুদ থেকে দূরে সরাইতে চায়, মিলাদ থেকে দূরে সরাইতে চায়। এই গভীর রজনীতে আমি নরসিংদীর ভাইদেরকে বলে গেলাম, জীবন দিব কিন্তু ঈমান দিব। কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ জীবন দিব, ঈমান দিব, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ছাড়বো। আমল কম বেশি হইতে পারে, হয়তো সব সময় বেশি আমল করতে পারি না, কিন্তু আমার আকীদা পরিবর্তন করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক, আমিন।
যারা এই মাহফিল করছেন, সাজাইছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, মায়া দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক সবাইকে উত্তম প্রতিদান নসিব করুক, আজকের মাহফিলটা কবুল করুক, এই আশাবাদ ব্যক্ত করে দয়াময়ের কাছে এই দোয়াটুকু রেখে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নবীজি আমাদের আপন না পর? কথা বলেন, কাছের না দূরের? কি কাছের না দূরের? উম্মতের দুরুদ সালাম নবীর কাছে পৌঁছে কি পৌঁছে না? নবী শুনে কি শুনে না? তাইলে আমরা দিব না, দিবে কে? উম্মত হইয়া আমরা নবীরে সালাম দেব না তো হিন্দু বৌদ্ধ দিবে? আরে কথা কন না। নবীর মিলাদে আমরা খুশি হব না কি কাফের খুশি হবে? না, আমরা খুশি হব কেন? আমরা তো আজকে এমন আহলে হাদিস হইছি যে মিলাদের নবীর নাম হইলে আমাদের মাথা গরম হয়ে যায়। কথা কন না খা। নাম দিছে আবার আহলে হাদিস। কি নাম দিছে? আহলে হাদিস। সুন্দর একটা নাম দিছে যাতে মানুষ হাদিসের কথা শুনলে শ্রদ্ধা করে। আর কামটা হইল সব ইহুদিদের চাইতেও জঘন্য। কারণ ইহুদিরাও জানে আমার নবী জিন্দা। দুইজন ইহুদি নবীজির রওজা মোবারক থেকে দেহ মোবারক নেওয়ার জন্য আসছে, কারণ জানে নবী জিন্দা। কিন্তু আজকে আমাদের আহলে হাদিসরা কয় নবী মরে গেলে বসে মাটির সাথে মিশে গেছে, কিচ্ছু নাই, মদিনা যাওয়ার দরকার নাই। মদিনা যাওয়ার, আরে কথা কন না, মদিনা যাওয়ার কি, মদিনা যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনায় গিয়ে আমি সলাতু সালাম পৌঁছাবো, মদিনায় গিয়ে আমি সলাতু সালাম পৌঁছাবো, আমি জীবনে একবার মদিনা যাব। বাঙালিরা তো আমরা দূরের আশিকের রসুলটাতে আশাই থাকি, জীবনে একটা বার হইল যেন সোনার মদিনায় যাইতে পারি। ঠিক না বেঠে? নবীর রওজা দেখতে পারি, কাছে যাইয়া সালাম দিতে পারি। আর তুমি আমাদেরকে কি শিক্ষা দিলা? কি শিক্ষা দিলা? সৌদি আরবে যাওয়ার পরেও আল্লাহর ঘরে আসছো, হজ হয়ে গেছে, মদিনায় যাওয়ার দরকার নাই। আরে ভাই কেন দরকার নাই? ওখানে কিচ্ছু নাই। আরে ভাই কিচ্ছু নাই কি? নবী তো আমাদের মতোই মানুষ, মরে গলে পচে মাটির সাথে মিশে গেছে, কিচ্ছু নাই। জোরে কন নাউজুবিল্লাহ। ওই আহলে হাদিস আমরা নই। জোরে কন ঠিক না বেঠিক? আরো জোরে কন ঠিক না বেঠিক? তোমরা তোমাদের মাহফিলে কোটি লোক হোক, তোমরা হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে আইনা এই দেশের দাম বিলাও, আর মানুষ কিনা নিতেছ নেও। নরসিংদীর ভাইরা বিশেষ করে আজকে যারা বসে আছেন, অনুরোধ করে গেলাম, জীবন দিব, ইমান দিব, নবীর প্রেম দিব। ঘরে ঘরে বেশি বেশি দোয়া দুরুদ মিলাদের আয়োজন করবেন। সদা সর্বদা জবানে আল্লাহর জিকির, নবীর দুরুদ রাখার চেষ্টা করবেন। পবিত্র অবস্থায় চলার চেষ্টা করবেন। পেশাব পায়খানা করলে ঢিলাকুলুপ ব্যবহার করবেন। মুখের মধ্যে বেশি বেশি মেসওয়াক না রাখলে, দৈনিক একবার ব্রাশ করলে 5 ওয়াক্ত নামাজের জন্য যথেষ্ট হয় না। এই জন্য চেষ্টা করবেন অন্তত একটা মেসওয়াক রাখার জন্য। যতবার অজু করবেন মেসওয়াক করবেন, মেসওয়াক করে অজু করবেন। আপনার ইবাদত আল্লাহ খুশি হয়ে গ্রহণ করবে। মাথায় পাগড়ি বাঁধার চেষ্টা করবেন, সুন্নত তরিকায় চলার চেষ্টা করবেন। পাগড়ি শুধু আলেম পড়বে না, নবীজি পড়ছেন, নবীর সব উম্মতরাই পড়ার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই শর্ষিনা, ফুরফুরা, সোনাকান্দা, জৈনপুর আরও হক্কানি ওলি যারা আছে, তারা হইল সুন্নত তরিকার অনুসারী। কি ভাই ঠিক না বেঠিক? সুন্নতি মুক্তি। ঠিক না বেঠিক? দাড়ি লম্বা রাখার চেষ্টা করবেন, চেষ্টা করবেন। অনেকে ভুল ত্রুটি করছেন, কাশছেন, আজীবন ভুলের উপরে থাকা যাবে না। চেষ্টা করবেন আস্তে আস্তে লম্বা দাড়ি রাখার। নতুন ইসলাম বাইরে হয়েছে, দাড়ি কবুতরের লেজের মতো সাইটটা কাইটটা কোনো রকম, যাতে মারা গেলে ওই কাপড় খুললে চাওয়া লাগে না যে এ পুরুষ না, মানে মুসলমান না হিন্দু। এই জন্য দূর রাখে না। আল্লাহ রসুল বুক ভরা দাড়ি রাখছে, আমাদেরকে আলেম ওলামারা এই পথ দেখাইছে, সাহাবী নবী এই পথ দেখাইছে, আমরা সেই পথে বুক ভরা দাড়ি রাখবো। পাঞ্জাবি হবে গোল, পাঞ্জাবি হবে কি কাটানা। মনে রাখবেন, যারা কাটা পরেন তো পরেন, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করবেন এই হাঁটু আর এই মানে টাকনু এর মধ্যবর্তী নেসপে শাক গোল, এটা হলো খাঁটি সুন্নাতি পাঞ্জাবি। এটা ছিল নবীর পোশাক। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সোনাকান্দা হুজুরকে দেখছেন না? সারসিনা হুজুরকে দেখছেন না? ফুলতলির হুজুরকে দেখছেন না? আরও যত হক্কানি ওলি যাদেরকে দেখছেন, দেখবেন যে তাদের পোশাকটা কিভাবে, কতটুক এই ঠিক হুবহু গোল পাঞ্জাবি, সিলাই মানে ফাটা না, কাটা না, গোল একবারে নেসপে শাক, এই মানে টাকনু আর এই মানে এটা কি বলে হাঁটু, হাঁটু আর টাকনুর মাঝ বরাবর এতটুকু হবে লম্বা। আমরা পাঞ্জাবি ওই রকমই প্রায় পরি, আমরা হয়তো একটু ছোট হয়, ওই রকমই পরি, বাইরের কাছাকাছি একটুক হবে এবং গোল সিলাইওয়ালা হবে। মাথায় সদা সর্বদা টুপি রাখার চেষ্টা করবেন। টুপি রাখা দায়েমি সুন্নত, শুধু নামাজের সুন্নত না, সদা সর্বদাই চেষ্টা করবেন মাথায় একটু, বাজারে যাবেন টুপিটা দিয়ে বের হয়ে যাওয়া। বাজার থেকে আসছেন, রাখছেন, ঘর থেকে বের হবেন টুপিটা দিয়ে। এমনকি বহু ওলামা একরাম টুপি পরে গোসল পর্যন্ত করছে। ডুব দেওয়ার সময় টুপিটা আলগি দিয়া মাথার উপরে রাখছে, ডুবের থেকে ওইটা আবার মাথায় দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। এখন
দায়েমি সুন্নত সদা সর্বদা পালন করার মতো। যখন খাবেন সুন্নত তরিকায় খাবেন, ঘুমাবেন সুন্নত তরিকায় ঘুমাবেন। সব কথা আর বললাম না, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন। তালিমি জলসায় বসবেন, এলাকায় একটা তালিম করার চেষ্টা করবেন, তাইলে ওই তালিমি জলসায় বসে খাবারের সুন্নত কি, বসার সুন্নত কি, ঘুমানোর সুন্নত কি, হাঁটার সুন্নত কি, কথা বলার সুন্নত কি, কথা বুঝছেন না আমার? এই সুন্নতগুলো শিখে সুন্নত মোতাবেক আমল করলে স্বপ্নযোগে নবীর দেখা নসিব হয়ে যাবে। সামনে সোনাকান্দায় মাহফিল হবে, শর্ষিনায় মাহফিল হবে, সব মাহফিলগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। কারণ অলি আল্লাহদের কাছে গেলে কলব জিন্দা হয়। মোবাইল যেরকম 6 ঘন্টা 8 ঘন্টা পর চার্জ দেওয়া লাগে, চার্জ না দিলে ব্যাটারি ট্যাটারি সবই আছে, চার্জ না দিলে অফ হয়ে যায়। আল্লাহর অলিদের কাছে না গেলে, জিকিরে মজলিসে না বসলে এই অন্তর মরে যায়। তাদের কাছে গেলে অন্তর জিন্দা হয়। কষ্ট পাইছেন আমার কথায়? এই জন্য আগামী এই মাস, এখন তো নভেম্বরে, আজকে হলো আপনাদের 15 তারিখ, 29, 30 আর 1 ডিসেম্বর, এই 3 দিন, নভেম্বরের 29, 30, 1 ডিসেম্বর সারসিনা শরীফের অগ্রহায়ণের মাহফিল। যারা সম্ভব অবশ্যই যাবেন, কারণ ওখানে অনেক পাপি তাফি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছে। বেদাত মুক্ত হক্কানি দরবার, খালেস আল্লাহওয়ালাদের দরবার গেলে আল্লাহ পাক আপনার দুনিয়ার রিজিকে বরকত দিয়ে দিবে, সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক বিপদে আছেন, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ এই উসিলায় বিপদ দূর করে দিতে পারে। আল্লাহ পাক কবুল করুক, আমিন। জোরে বলি আমিন, আমিন। চেষ্টা করবেন শর্ষিনা মাহফিল, আরও যত হক্কানি ওলিদের মাহফিল যাওয়ার জন্য। আমার কথায় কষ্ট পাইছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا রহমাতাল্লিল আলামিন। ও মহান মালিক, আপনি মালিক, আমরা আপনার গোলাম। আপনি আমাদের মনিব, আমরা আপনার বান্দা। ও মহান স্রষ্টা, আমরা আপনার ক্ষুদ্র সৃষ্টি। এ বিশাল আকাশ আপনি শুধু কোন শব্দ দিয়ে সৃষ্টি করেছেন? জমিন সৃষ্টি করেছেন কোন শব্দ দিয়ে? অথচ মানুষের চেহারাটা আপনি আপনার আপন কুদরতি হস্তে সৃষ্টি করেছেন। ও মহান মনিব, মানুষ যদি চোখের কোনা দিয়ে একটু পানি ছেড়ে দেয়, আপনাকে ভয় করে লজ্জা করে কোনো ব্যক্তি যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দেয়, গাল বেয়ে নিচে পড়ার আগে আপনার হাবিব বলছে আপনি বান্দার জিন্দিগির সকল গুনাহ ক্ষমা করে দেন। এত ভালোবাসেন আপনি বান্দাকে। আজকে নির্লোভ, কোনো আশা নাই, প্রতিদান নাই, তাবারক নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র আপনার কাছে ক্ষমা পাওয়ার আশায়, দয়া পাওয়ার আশায় এই নরসিংদী শিবপুরের জমিনে আলেম, মুরব্বী, হাফিজে কোরআন, যুবক, শিশু গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটা শুরু থেকে শেষ কোরআন তেলাওয়াত, হামদে বাড়ি তাআলা, নাতে রসুল, জিকির আজকার, নামাজ, দোয়া, ওয়াজ, নসিহত, মিলাদ, দুরুদ, সালাম, আখেরি মুনাজাত সব আপনি কবুল ও মঞ্জুর করে নেন। খুশি হয়ে কোনো সওয়াব দিয়ে থাকলে ক্ষুদ্র সওয়াবের হাদিয়াকে অসংখ্য অগণিত গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, ওই মদিনাতুত তৈয়্যিবায় থেকে উম্মতের দিকে যিনি তাকিয়ে রয়েছেন, আল্লাহ আমাদের সেই কামলেওয়ালার নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দেন। নবী পাকের আহলে বায়তের রুহ পাকে পৌঁছায়া দেন। সাহাবে কেরামের রুহ পাকে পৌঁছায়া দেন। তামাম আম্বিয়া মুরসালিনের রুহ পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। শহীদদের রুহ পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। এই পৃথিবীতে যত ওলি তারা ঘুমিয়ে গেছে সবার রুহ পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন।
বাংলাদেশে যত অলি আল্লাহরা ঘুমায় আছে, সারসিনা, সোনাকান্দা, রংপুরে কারামত আলী জৈনপুরি, সিলেটে শাহজালাল শাহপরান, ঢাকায় শাহ আলী বগদাদি, বগুড়ার মহস্তানগড়ে সুলতান মাহিসওয়ার, রাজশাহীর বুকের উপরে শাহ মাকদুম রূপোশ, নোয়াখালীর জমিনে শাহ মিরান, আল্লাহ সমগ্র বাংলার সকল অলি আল্লাহদের রুহ পাকে আজকের এই ক্ষুদ্র সোয়াবের হাদিয়া পৌঁছে দেন। তাদের রুহানি দোয়া আমাদেরকে নসিব করে দিয়েন। আল্লাহ এই এলাকার জমিনের নিচে যত মুর্দেগান এক জাররা ঈমান নিয়েও যে সকল নারী পুরুষ শুয়ে গেছে সবার রুহ পাকে সোয়াবের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ সবাইকে নাজাত ও মুক্তি দিয়ে দেন। আল্লাহ এতগুলো আলেম ওলামা দিয়ে ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করছে, আলেমরা এসেছে। আল্লাহ যদিও আমরা আপনার কাছে উপযুক্ত নই, কিন্তু মানুষগুলো তো আশা করে এনেছে তার আব্বার কবরে আজাব মাফ হবে, মায়ের কবরে আজাব মাফ হবে। রব আপনি যদি ফেরত দেন তারা কি আশা করতে পারে, তাদের কি পাওনা হতে পারে। আল্লাহ একটা অবুঝ শিশুর উসিলায় হইল আজকে সকল কবরবাসীর কবরে আজাব মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, কবরের সাথে জান্নাতের সংযোগ করে দেন, সবাইকে চিরস্থায়ী জান্নাতি কবুল করে নেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি তুমি আমাদের সম্পর্কে জানো। আল্লাহ বিশেষ করে কে মা হারায়া হাত তুলেছি, কে আব্বা হারায়া হাত তুলেছি, কে আপন স্ত্রীকে নিজ হাতে মাটিতে শোয়া দিছি। প্রভু তুমি সবই দেখেছো, শুনেছো, জেনেছো। মায়ের কথা বললে চেহারাটা চোখের সামনে ভেসে আসে, আব্বার কথা বললে চেহারাটা চোখের সামনে ভেসে আসে। এই মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে নিয়েছে। যেদিন সন্তান প্রসব করবে এত ব্যথা, পৃথিবীর প্রতিটা মা মৃত্যুর প্রস্তুতি নিয়ে স্বামীর থেকে ক্ষমা চায়। হে মহান মালিক তুমি তো সবই দেখেছ।